আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিথের শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি বিষয়ভিত্তিক অংশের ফিলসফির আজকে লেকচার 9। আমি মেন্টর মোহাম্মদ শাহাদুজ্জামান, লেকচার ডিপার্টমেন্ট অফ ফিলসফি, জয়পুর গভর্নমেন্ট কলেজ। লেকচার 9-এ মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এর মধ্যে আমরা পাচ্ছি মডার্ন মুসলিম ফিলসফার্স শাহ ওয়ালিউল্লাহ দেহলভি, মোহাম্মদ ইকবাল এবং ইন্ডিয়ান ফিলসফি অংশে বুদ্ধিজম, সংখ্য, ন্যায় এবং বেদান্ত দর্শন। তো আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমে আল্লামা ইকবাল সম্পর্কে আমরা আমাদের আলোচনা শুরু করব। উপমহাদেশের মধ্যে মুসলিম যত সমস্ত চিন্তাবিদ আছে তার মধ্যে আল্লামা ইকবাল অন্যতম। তিনি একাধারে একজন বিখ্যাত কবি ছিলেন এবং ফিলোসফার। তার যে চিন্তাধারার মূল যে উদ্দেশ্য ছিল বা লক্ষ্য ছিল সেটা হচ্ছে ইসলামকে আধুনিক দর্শন এবং বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করা। তিনি মূলত নিষ্ক্রিয়তা বা জীবনমুখ যে বৈরাগ্য বা সন্ন্যাসী হবার যে আকাঙ্ক্ষা, এটাকে তিনি পরিহার করেন এবং তিনি মানুষকে বাস্তবমুখী এবং সক্রিয় হবার উপদেশ দেন। এখানে স্পেলিং একটু ভুল আছে, এটা সক্রিয় হবার হবে উপদেশ দেন। এখন তার মূলত জন্ম হচ্ছে ওই সময় অবিভক্ত যেটা ভারত ছিল, কিন্তু বর্তমানে সেটা পাকিস্তানের অন্তর্গত পাঞ্জাবের শিয়ালকোটে তার জন্ম 1873 খ্রিস্টাব্দে। এবং তিনি মূলত ইংল্যান্ডে গমন করেন। এরপরে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ, পরে জার্মানির মিউনিক বিশ্ববিদ্যালয় থেকে তিনি মূলত পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এবং তার যে বিখ্যাত গ্রন্থগুলো ছিল তার মধ্যে আসরারে খুদি, রুমস ইবি খুদি এই শীর্ষক তার যে গ্রন্থ। এছাড়াও ছিল পয়েমে মাশরিক, জাবরি আজম, জাবিতনামা, এই ধরনের গ্রন্থগুলো তিনি রচনা করেন। এবং তিনি উর্দু ভাষাতেও কিছু গ্রন্থ রচনা করেন। তার মধ্যে বায়ালি জিব্রাইল, জাবরি তালিম উল্লেখযোগ্য। এবং তার যে 1928 থেকে 29 খ্রিস্টাব্দে তিনি মাদ্রাজে তিনি বেশ কয়েকটি ভাষণ দেন, সেগুলোকে একত্রিত করে একটা গ্রন্থ প্রকাশিত হয়, দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম নামে। এটাও একটা তার গ্রন্থ। এখন ইকবালের যে দার্শনিক চিন্তা ভাবনা আছে এটা মূলত কি, আমরা শুরুতে বুঝতে পারলাম যে ইকবালের দার্শনিক চিন্তাধারার মূল উৎসটাই কোরআন আর হাদিস এবং আল্লামা রুমির দর্শন। এরপরে যে একটা ওয়েস্টার্ন যারা আছে ফিলসফার, এনাদেরও একটা প্রভাব আছে। যেমন এর মধ্যে উইলিয়াম জেমস, নিটশে, বার্কশ, তার ম্যাকটেগার্ড, এনাদের একটা প্রভাব দেখা যায় তার দর্শনে। এবং তিনি মূলত কি করেছিলেন, ইসলামের মূল যে বাণী বা ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এগুলোর সাথে ওয়েস্টার্ন ফিলসফির অনেক ক্ষেত্রে সামঞ্জস্য পাওয়া যায়। তিনি ওই সকল জিনিসগুলোকেই গ্রহণ করেছিলেন। এবং তিনি বিশ্ব জাতীয়তাবাদ, যেটাকে বলা হচ্ছে প্যান ইসলামিজম বা প্যান মুসলিমিজম, এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধের প্যান ব্রাদারহুড, এটা একনিষ্ঠ একজন সমর্থক ছিলেন। এবং তিনি মূলত একজন মরমী চেতনার একজন দার্শনিক। এবং তার মতে সজ্ঞাই হলো জ্ঞানের একমাত্র উৎস, মানে অতীন্দ্রিয় জ্ঞানের একমাত্র উৎস হিসেবে তিনি সজ্ঞাকেই স্বীকার করেছেন। তা আল্লামা ইকবালের যে ফিলসফির মূলত বৈশিষ্ট্য আছে দুইটা, একটা প্রাক সজ্ঞার স্তর আর একটা সজ্ঞার স্তর। তো প্রাক পর্বে তিনি এখানকার মুসলিম সমাজের অধপতনের যে কারণগুলো আছে এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করেন। এবং এখান থেকে এই ক্ষেত্রে তার যে দার্শনিক যে দৃষ্টিভঙ্গি এটা মূলত সর্বেশ্বরবাদী রূপ নেয়। এবং তারপরে যে সেকেন্ড যেটা আছে ফেজ, দ্বিতীয় পর্বে, এখানে মূলত তিনি তার যখন ওয়েস্টার্ন এডুকেশনের সমাপ্ত হয়ে যায়, তিনি পাশ্চাত্য যে দর্শন, পাশ্চাত্য যে শিক্ষা সেটা যখন তার সম্পূর্ণ হয়, এরপরে তিনি কি করলেন যে মুসলিম সমাজকে নিষ্ক্রিয়তা থেকে, জীবন বিমুখ থেকে তিনি এগুলো পরিহার করে বাস্তবমুখী এবং কর্মমুখর জীবনযাপনের জন্য তাগিদ দেন। এবং এই পর্যায়েই মূলত যা তার যে সেকেন্ড যে স্তর যেটা আছে, এখানেই মূলত তিনি মানুষের ব্যক্তিত্ব, অহম বা খুদি বলতেছে এটাকে, স্বাধীনতার প্রতি তিনি আগ্রহী হয়ে ওঠেন। এবং তার যে ফিলসফির মূল বিষয়গুলোই সজ্ঞা, এটা আমরা জানলাম, কারণ তিনি জ্ঞানের উৎস হিসেবে সজ্ঞাকে স্বীকার করতেছেন। তারপরে অহং বা খুদি, জগৎ এবং আল্লাহ সম্পর্কিত যে তার মতবাদ, এগুলোই তার ফিলসফির মূল বিষয়। প্রথমে আসে সজ্ঞার বিষয়টা, যে ইনটিউশন আমরা জানি। তিনি বলতেছে মনোবিকাশের উচ্চতম পর্যায়ে তিনি এমন এক ধরনের বিশ্বাস করতেন যা কি দেশকাল নির্ভর স্বাভাবিক যে আমাদের অভিজ্ঞতা, আমাদের যে ইন জেনারেল যে এক্সপিরিয়েন্স, ইন্দ্রিয় অভিজ্ঞতা, এটা এই অভিজ্ঞতার স্তরে ঊর্ধ্বে, এর বাইরেও কিছু যে বিষয় থাকে, এই স্তরকে তিনি বলতে
সজ্ঞা, সজ্ঞা বলতেছে। এবং এর মাধ্যমে এই আমাদের অতীন্দ্রিয় হচ্ছে অনুভূতির মাধ্যমেই মূলত আমরা এই স্তরে জ্ঞানটা লাভ করতে পারি। এবং এই ক্ষেত্রে সজ্ঞার ক্ষেত্রে তার যে ভাবনা চিন্তা, তার যে দর্শন, এটা মূলত তিনি প্রভাবিত হন হেনরি বার্গশোর দ্বারা। কারণ আমরা জানি বার্গশো একজন সজ্ঞাবাদী, তিনিই মূলত হচ্ছে সজ্ঞাবাদের প্রবর্তক। জ্ঞানের উৎপত্তি সম্পর্কে মতবাদ হিসেবে যে আমরা সজ্ঞাবাদ পড়ছি, সেটার মূলত মূল যে পৃষ্ঠপোষক হচ্ছে হেনরি বার্গশো। এই হেনরি বার্গশোর দ্বারাই মূলত হচ্ছে আল্লামা ইকবাল এখানে অনুপ্রাণিত হন। এবং এই সজ্ঞা বলতে বার্গশো মূলত আমাদের ইন্টেলেকচুয়াল যে ফিলিংস, বৌদ্ধিক যে অনুভূতি, এটাকেই তিনি হচ্ছে বুঝেছিলেন। কিন্তু ইকবাল এখানে একটা জিনিস কি করছে, এবং বার্গশো এটা বলতেন যে স্মৃতি বিষয়ক উপকরণাদি সজ্ঞাত অনুভূতি থেকে বাদ দেওয়া উচিত। কিন্তু ইকবালের মতে এই ধরনের যে বিয়োজন, মানে স্মৃতির উপকরণগুলোকে বাদ দেওয়া, এটা আসলে ঠিক না। এটা মূলত অহংকে অস্বীকৃতির হচ্ছে নামান্তর। তাই তিনি কি করলেন, স্মৃতির উপকরণগুলোর সমন্বয়েই তিনি হচ্ছে অহমর যে ধারণা বা সজ্ঞার যে ধারণা, তিনি এটাকে হচ্ছে গঠন করলেন। নেক্সটে যদি আমরা যাই, এখানে মূলত তার যে হচ্ছে সেলফ বা ইগো, যেটাকে আমরা বলতেছি অহং, খুদি বলতেছি, আর ইকবালের যে ফিলসফি, ইকবালের যে দর্শন, এটার মূল বিষয়টাই হচ্ছে এই খুদি বা অহম বা আত্মসত্তা। এই খুদির উপরেই, অহমের উপরেই মূলত ইকবালের সম্পূর্ণ ফিলসফিটা আর কি হচ্ছে প্রতিষ্ঠিত। এই খুদিটা মূলত একটা কি বাস্তব একটা সত্তা, এবং সকল ক্রিয়াপ্রবর্তার উৎসটাই হচ্ছে খুদি, যে আপন সত্তাই হচ্ছে বিরোধমন। এবং আমরা এই খুদির যে অনুভূতি, এটা হচ্ছে অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে আমরা আসলে এই খুদির সাক্ষাৎ পাই। এবং এই সজ্ঞা বা অতীন্দ্রিয় অনুভূতির মাধ্যমে কেবল খুদির স্বরূপ বা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা অবগত হই। খুদি মূলত যে খুদির, আমাদেরকে এখানে মনে রাখতে হবে খুদির যে বৈশিষ্ট্যগুলো, খুদি মূলত হচ্ছে স্বাধীন ও অমর। এবং সর্বেশ্বরবাদী যারা আছে দার্শনিক, তারা কিন্তু খুদির অস্তিত্বকে তারা হচ্ছে স্বীকার করেনি। কারণ কি, সর্বেশ্বরবাদীরা বলতো যে ঈশ্বরই সব, তার মানে সবকিছুর মধ্যে আসলে ঈশ্বরের সত্তাটা বিলীন থাকে। হ্যাঁ, সেখানে ব্যক্তি বিশেষের বা হচ্ছে ব্যক্তি বিশেষের বা অহংয়ের আলাদা বা স্বতন্ত্র কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু ইকবালের মতে, ইকবালের যে খুদি বা অহংয়ের ধারণা, এটা কিন্তু সর্বেশ্বরবাদীদের থেকে একটু ভিন্ন। তিনি ইকবালের মতে তার যে হচ্ছে খুদি বা অহং, এটা হচ্ছে স্বাধীন, স্বতন্ত্র এবং হচ্ছে অমর। হ্যাঁ, এবং হচ্ছে এটার একটা লক্ষ্য আছে অবশ্য। এই যে তার যে যে খুদি বা অহম আছে, যেটা এটা হচ্ছে কি পরম আত্মার অংশ বিশেষ, এবং আলটিমেটলি এটা কি হবে, পরমাত্মার সঙ্গে হচ্ছে বিলীন হয়ে যাবে। পরমাত্মার সঙ্গে বিলীন হওয়াটাই মূলত খুদির হচ্ছে আলটিমেট যে গোল, পরম লক্ষ্য, এবং এটাই জীবন। এবং তিনি এটাকেই বলতেছেন যে ব্যক্তি সত্তাকে পরম সত্তার সঙ্গে যে বিলীন হয়ে যাওয়া, ব্যক্তি সত্তার সাথে পরম সত্তার যে বিলীন হয়ে যাওয়া, এটাই হচ্ছে মানব জীবনেরও মূল উদ্দেশ্য। এবং তিনি মূলত এখানে কি করলেন, সর্বেশ্বরবাদী আর ভাববাদীদের যে মত, এটা এই মতগুলোকে তিনি খণ্ডন করলেন। খণ্ডন করে বললেন যে অহং বা খুদি হচ্ছে একটা বাস্তব সত্তা। এবং এর যে কি হয়, এবং এর মাধ্যমেই মূলত কি হয়, খুদির যে বিকাশ, এই যে খুদির বিকাশ বা আত্মার যে এই খুদির যে পরিপূর্ণতা লাভ, এবং এক সময় কি হবে, এই খুদিটা হচ্ছে পরমাত্মা, বা এক কথায় তিনি পরমাত্মা দ্বারা আল্লাহকে বোঝাচ্ছেন। হ্যাঁ, আল্লাহর সঙ্গে কি হবে, তার যে সত্তা, পরম সত্তা, এর সাথে বিলীন হয়ে যাবে। এবং এটাই হচ্ছে তার মানব জীবনেরও আর কি তিনি বলতেছেন এটাই মূল লক্ষ্য। খুদিকে তিনি, এটা আমরা একটু আগে পড়লাম, তিনি অমর অবিনশ্বর বলতেছে। হ্যাঁ, এবং খুদির এই অমরত্ব অর্জন করাই হচ্ছে কি মানুষের জন্মগত অধিকার। আসলে এটা না, এটা কি করতে হবে, ব্যক্তিকে নিজের প্রচেষ্টার মাধ্যমে এটা অর্জন করতে হবে। তাই কি বলেন, এই জন্যই কিন্তু আল্লামা ইকবাল হচ্ছে অলস বা কর্মবিমুখ যারা, এদের মাঝে কি খুদির কোনো চৈতন্য বা চেতনা নাই। যারা অলস, কর্মবিমুখ, নিষ্প্রভ, নিস্তেজ, এদের মাঝে খুদির অস্তিত্ব নাই। এবং কি খুদির যে বিকাশ, খুদির বিকাশ হওয়ার জন্য ব্যক্তির ইচ্ছার যে স্বাধীনতা, এটা হচ্ছে অপরিহার্য। এই জন্য আল্লামা ইকবাল কি করলেন, ব্যক্তির যে ইচ্ছার স্বাধীনতা, তিনি এটাকেও স্বীকার করেন। এবং তিনি বলেন এই যে খুদি বা অহম,
এটার যখন পূর্ণ বিকাশ হবে, তখন কি হবে, সমাজে অতি মানবের আবির্ভাব বা সুপারম্যান যেটাকে বলছেন তিনি, অতি মানবের তখন আবির্ভাব হবে এই ক্ষুদির পূর্ণ বিকাশের মাধ্যমে। তারপরে আল্লামা ইকবালের আরেকটা যে মত, মূল যে সত্য সম্পর্কিত আলোচনা, তার মধ্যে আছে জড় জগৎ। এবং তিনি বলেন যে জগৎ সর্বদা একটা হচ্ছে অভিব্যক্তির যে পথের মাধ্যমে এটা অগ্রসর হচ্ছে, এবং এটা প্রতিনিয়তই হচ্ছে, এবং সৃষ্টির মাধ্যমে, জগতে নতুন নতুন সৃষ্টির মাধ্যমে এই যে হচ্ছে অভিব্যক্তির প্রকাশ ঘটতেছে। আমরা আগেই জানি ইকবালের যে দর্শনটা মূলত হচ্ছে একদিক দিয়ে হেনরি বার্গসর দ্বারা প্রভাবিত। হেনরি বার্গস কি বলছে, তিনি মূলত হচ্ছে বিবর্তনবাদের ক্ষেত্রে সৃজনমূলক যে বিবর্তনবাদ, যে ক্রিয়েটিভ যে ইভলিউশন, তিনি মূলত হচ্ছে ওটার একজন সমর্থক। এই জন্যই ওই যে সৃজনমূলক বিবর্তনবাদ, ওটারই হচ্ছে ইম্প্যাক্ট, প্রভাব কিন্তু ইকবালের দর্শনেও আমরা দেখতে পাই। তার ইনিও বলতেছে, ইকবালও বলছে, জগতে নতুন নতুন সৃষ্টির মাধ্যমে ক্রমাগতই এটার অভিব্যক্তি ঘটতেছে। এবং তিনি এটাও বলেন যে জগৎ যেটা আছে, জড় জগৎ যেটা আছে, এটার যেটা প্রকৃত স্বরূপ, এটা শুধু সজ্ঞার মাধ্যমেই উপলব্ধি করা যায়। এবং তিনি বলছে আমিত্ব বা অহংবোধ অর্জনের লক্ষ্যই হচ্ছে জীবনের, মানে এই লক্ষ্যেই জীবনের যাবতীয় কার্যকলাপগুলো হচ্ছে পরিচালিত হয়। মানে আমিত্ব বা অহংবোধ অর্জন, যেটা আমরা একটু আগে পড়লাম যে অহমের পরিপূর্ণ বিকাশ, এটাই মানব জীবনের হচ্ছে লক্ষ্য। এবং এই জন্যই ইকবাল বলেন, যা ব্যক্তিত্বকে সুদৃঢ় করে তাই ভালো, আর যা একে দুর্বল করে তাই হচ্ছে মন্দ। এই গোটা জগৎটাই হচ্ছে বিরাট আমির এক অভিব্যক্তি, এগুলো ইকবালের বক্তব্য। এবং ইকবাল হচ্ছে এই যে উদ্দেশ্যবাদ যেটা, এটারও একজন সমর্থক। তবে উদ্দেশ্য বলতে তিনি কোনো হচ্ছে বাইরের নিয়ন্ত্রণকে তিনি বোঝাননি। এবং এই সম্পর্কে তিনি বলেন যে জীবন যতই বিকশিত বা বিস্তৃত হচ্ছে, ততই নতুন নতুন লক্ষ্য, নতুন নতুন উদ্দেশ্য এবং নতুন মূল্য হচ্ছে কি বিকশিত হচ্ছে। তার মানে জগৎ স্থির নয়, এটা নিয়ত পরিবর্তনশীল, ক্রমশ বর্ধনশীল। এবং জগতে কি হচ্ছে, ক্রমাগত নতুন নতুন সৃষ্টি হচ্ছে এবং নতুন নতুন যে গুণের আবির্ভাব হচ্ছে, এবং এর পেছনে প্রজ্ঞার পরিকল্পনা উভয়ই কাজ করছে এবং এই একই লক্ষ্য অর্জনের দিকে ধাবিত হচ্ছে। জগৎটাই মূলত আমরা যেটা বুঝতে পারলাম ইকবালের দর্শন থেকে, এক স্বাধীন আর সৃজনশীল ইচ্ছার হচ্ছে বহিঃপ্রকাশ। এবং এই ইচ্ছাটা একদিক থেকে স্বাধীন, যা হচ্ছে বিভিন্ন বস্তুর ঘটনার মধ্যে দিয়ে হচ্ছে, এবং এটা একদিকে সৃজনশীল, কারণ এখানে নিত্য নতুন সৃষ্টি হচ্ছে, হয়ে চলতেছে ক্রমাগত। তাহলে ইকবাল একদিক থেকে জগৎকে দেখেছে একটা বাস্তব সত্তা হিসেবে, যেটা ক্রমাগত, যেটার বিকাশ হচ্ছে, নিত্য নতুন বস্তু, বৈশিষ্ট্য বা গুণের সৃষ্টি হচ্ছে, এবং একটা উদ্দেশ্য, যে উদ্দেশ্যটা হচ্ছে একটা আন্তর উদ্দেশ্য, এবং এই উদ্দেশ্যটা কি কোনো বাইরে থেকে কোনো চাপানো সত্তা নাই, এটা হচ্ছে কি ভেতর থেকেই উদ্ভূত একটা সত্তা। এবং ইকবালের মতে এই যে জগৎটা, এই পুরো জগৎটাও কিন্তু একটা কি আত্মসত্তা বা অহম। আমরা এবার হচ্ছে ইকবালের আল্লাহ সম্পর্কিত যে দর্শন বা মত, তার আল্লাহ সম্পর্কিত তার যে মতামত আছে এটা দেখবো। এবং এটা আমরা বুঝতেই পারতেছি, ইকবাল যেহেতু একজন মুসলিম দার্শনিক, তার আল্লাহ সম্পর্কিত দর্শনে, মুসলিম দর্শনের এক কথায় আল কোরআনের হাদিসের একটা প্রভাব তো থাকবেই। এবং তিনি বলেন যে আল্লাহ স্বয়ং নিজেই হচ্ছে পরম সত্তা, পরিপূর্ণ, এবং তিনি হচ্ছে পরিপূর্ণ অহম, এবং হচ্ছে কি পূর্ণ স্বাতন্ত্র্যের অধিকারী। তাহলে অহমটাকে, আল্লাহ তাআলাকেও তিনি একটা অহম বলছে, যে অহমটা হচ্ছে পরিপূর্ণ এবং হচ্ছে এক কথায় পূর্ণ স্বাতন্ত্র্যের অধিকারী। এবং কোরআনের যে বাণী, এর সঙ্গে সাদৃশ্য রেখে তিনি বলেন আল্লাহকে একই সঙ্গে তিনি অতিবর্তী এবং অন্তর্বর্তী এবং ব্যক্তিত্ব সম্পন্ন তিনি বলেন। এবং আল্লাহকে আধ্যাত্মিক সত্তা, যা দেশকালের মধ্যে সীমাবদ্ধ নন। এই যে জগৎ বা সীমিত সত্তা বা বস্তু, মানুষ যাই বলে না কেন, এগুলো সবকিছুই হচ্ছে এই মহান আল্লাহর আংশিক অভিব্যক্তি। এখন এই যে হচ্ছে আল্লাহ তাআলাকেও তিনি বলতেছে এক পরিপূর্ণ অহম বা ক্ষুদি। এখন আল্লাহ তাআলার এক কথায় এই পরিপূর্ণ যে অহম, এটার কিছু বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। এই পরিপূর্ণ অহম বা পরম ক্ষুদি, তিনি হচ্ছেন সর্বজ্ঞাতা। তার মানে তিনি একই সাথে জ্ঞাতা এবং জ্ঞেয়, বিষয় এবং বিষয়ী
হ্যাঁ, মানে তিনিই সবকিছু, তার অজানা কোনো কিছুই নেই। তারপরে দুইয়ের মধ্যে আছে পরম খুদি হচ্ছে সর্বশক্তিমান, এটা আমরা বুঝতেই পারতেছি, এবং তার সর্বশক্তিমত্তার পরিচয় আমরা পাই মূলত জগতের ঐক্য বা শৃঙ্খলার ভিতর দিয়ে। পরম খুদি হচ্ছে চিরন্তন, তার আদি বা অন্ত নেই। এই যে পরম খুদির সঙ্গে সসীম যে খুদি, মানে এক কথায় মানুষ, মানব সত্তা, মানবাত্মা, হ্যাঁ, এটার একটা সরাসরি যোগাযোগ সম্ভব, এটা তিনি বলতেছেন। এগুলোই ছিল তার পরম সত্তা বা হচ্ছে পরম খুদির বৈশিষ্ট্য। এখন আল্লামা ইকবালের শিক্ষা দর্শন বা সমাজনীতি দর্শন যদি আমরা আলোচনা করতে চাই, এখানে তো আমরা বুঝতেই পারতেছি তিনি হচ্ছে ব্যক্তি সত্তাকে গুরুত্ব দিচ্ছেন, কারণ তার দর্শনের মূলবাণী হচ্ছে খুদি বা অহম। তিনি বলতেছে যে মানব জীবনের লক্ষ্য হচ্ছে নিরবচ্ছিন্ন কর্মের মধ্যে দিয়ে তার ব্যক্তিত্বের বিকাশ করা, এবং খুদির বিলুপ্তি বা অহমের বিলুপ্তি, এক কথায় ব্যক্তি সত্তার বিলুপ্তি কিন্তু ইসলামের পরিপন্থী। তার মানে কি, পারিপার্শ্বিকতা মানে সমাজে থেকেই, এই পৃথিবীতে এবং এই যে সংসার জীবনের মধ্যে থেকেই সক্রিয় জীবনযাপন করেই মূলত কি হতে হবে, এই খুদির পরিপূর্ণ বিকাশ সাধন করতে হবে। কর্মবিমুখতা এই জন্য কি, তার যে ফিলসফি আছে, জীবন দর্শন, এটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, পরিপন্থী। এবং তিনি কি বলছেন, এই যে কর্মতৎপরতা বা ক্রিয়াপরতা, এটাকে তিনি একটা সদ্গুণ বলছে, ভার্চু বলছে, পুণ্য বলছে। আর যে নিষ্ক্রিয়তাটাকে তিনি অসদ্গুণ বা পাপ বলেছেন। এবং তিনি এটা বলছেন, যারা নিষ্ক্রিয় এই সম্পর্কে, আল্লামা ইকবাল বলেন যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন না, মানে এক কথায় নাস্তিক, এরা নাস্তিক বটে, কিন্তু যারা হচ্ছে নিজের সত্তা বা হচ্ছে অহমের উপলব্ধি করতে সক্ষম না, মানে এক কথায় যারা নিষ্ক্রিয়, অলস, কর্মবিমুখ, এদেরকে তিনি নাস্তিকের চেয়েও অধম বলেছেন। ইকবালের মতে তাই কর্মই হচ্ছে ধর্ম বা পূর্ণতা। ইকবাল মূলত হচ্ছে সাম্রাজ্যবাদ হচ্ছে বিরোধী, সাম্রাজ্যবাদের হচ্ছে বিরোধী, এবং তিনি মূলত সমাজ, হ্যাঁ, তাহলে ইকবালকে আমরা দেখতেছি সাম্রাজ্যবাদের হচ্ছে বিরোধী হিসেবে, এবং তিনি মূলত এই যে সামাজিক যে মতবাদ, সমাজতন্ত্রবাদ, হ্যাঁ, সোশ্যালিস্ট যে অর্থনৈতিক যে ব্যবস্থা, হ্যাঁ, সমাজতান্ত্রিক যে অর্থনৈতিক ব্যবস্থা আছে, তিনি এই সমাজতান্ত্রিক অর্থনৈতিক যে ব্যবস্থার একজন সমর্থক। এবং তিনি বলেন যে ইসলাম এবং যে সমাজতন্ত্র আছে, এটার মাঝে কোনো কি বিরোধ নেই, এবং এই দুটো কি আসলে মূলত একে অপরের পরিপূরক। এবং তিনি সমাজতন্ত্রের এতটাই একজন সমর্থক বা অনুরাগী ছিলেন, তিনি বলেন যে একজন সমাজতন্ত্রী অজ্ঞাত হলেও কি বহুলাংশে আল্লাহর কাজ করে থাকেন। এবং তিনি আরো বলেন যে আমাকে যদি মুসলিম রাষ্ট্রে শাসক করা হতো, তাহলে আমি সর্বপ্রথম সেই রাষ্ট্রকে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতাম। তাহলে ইকবাল দেখতেছি আমরা, তিনি একজন হচ্ছে সমাজতন্ত্রের বেশ ভালো ধরনের সমর্থক, এবং তিনি এটাও বলতেছেন যদি তিনি হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার মালিক হতেন, শাসক হতেন, তাহলে তিনি নিজেই হচ্ছে তার রাষ্ট্রে সমাজতন্ত্র কায়েম করতেন। তাহলে ইকবালের যে হচ্ছে আমরা ফিলোসফিক্যাল থট গুলো আছে, দার্শনিক চিন্তাগুলো আছে, এগুলো মূলত হচ্ছে তার দ্য রিকনস্ট্রাকশন অফ রিলিজিয়াস থট ইন ইসলাম এবং দ্য ডেভেলপমেন্ট অফ মেটাফিজিক্স ইন পার্সিয়া, এই দুটা গ্রন্থে মূলত আমরা পাই। এবার আমরা আল্লামা ইকবালের যে দর্শন, এটা মোটামুটি দেখলাম, তার দর্শনের মূল বিষয়গুলো দেখলাম। সেখানে আমরা দেখলাম অহং দেখেছি, সেখানে আমরা ইনটুইশন বা সজ্ঞা দেখেছি, তারপরে আমরা তার আল্লাহ সম্পর্কীয় মত এবং জগৎ সম্পর্কিত মত, এই মতামতগুলো আলোচনা করলাম, তার নীতি দর্শন আলোচনা করলাম, তার সমাজ দর্শন আলোচনা করলাম। এবার আমরা আরেকজন যে ফিলসফার আছেন, মুসলিম ফিলসফার শাহ ওয়ালিউল্লাহ দেহলভির হচ্ছে দর্শনটা মোটামুটি আমরা দেখব। শাহ ওয়ালিউল্লাহ দেহলভি হচ্ছে মূলত সমসাময়িক, তার জন্মসাল হচ্ছে 1703, মৃত্যু হচ্ছে 1763 সালে। এবং তিনি হচ্ছে মূলত মুসলমানদের যে ইসলামী শিক্ষা, সংস্কৃতি, চিন্তা, দর্শন, আদর্শ, এগুলো এগুলো সম্পর্কে মুসলিম যে জাতি আছে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য যে কজন মনীষী ছিলেন, বাঙালি মনীষী, তার মধ্যে একজন অন্যতম। এবং শাহ ওয়ালিউল্লাহ মূলত 1703 খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম হচ্ছে আবুল ফাত আহমদ কুতুবউদ্দিন, এটা তার আসল নাম।
তিনি মূলত হচ্ছে হাদিস, তাফসির, ফিকা, কালাম, চিকিৎসা শাস্ত্র, দর্শন, জ্যামিতি বিষয়ে অধ্যয়ন করেন এবং তিনি প্রচুর গ্রন্থ রচনা করেন। শাহ ওয়ালিউল্লাহ প্রায় 200 গ্রন্থ রচনা করেন, মানে হিউজ। এবং তার গ্রন্থগুলোর মধ্যে এগুলো উল্লেখযোগ্য হচ্ছে হুজ্জাতুল্লাহিল বালিগা, ইজরাতুল খাফা, ফাথুর রহমান, আল ফজল কবির, ফাথুল কবির, এই ধরনের কিছু, এবং আল কাউলুল জামিল, এই ধরনের কিছু তিনি গ্রন্থ রচনা করেন। এবং 1768 সালে সম্রাট তৃতীয় আলমগীরের যখন শাসনকাল হচ্ছিল দিল্লিতে, সেই সময়ে তিনি ইন্তেকাল করেন। শাহ ওয়ালিউল্লাহর যে ফিলসফিক্যাল থট যেটা আছে, দার্শনিক চিন্তা, তার দার্শনিক চিন্তারও মূল ভিত্তিটা আমরা বুঝতে পারছি যে আল কোরআন এবং হাদিস এবং শরিয়া ভিত্তিক। এবং তিনি মনে করেন যে একজন মুসলিমের শক্তির ভিত্তি এবং উৎস হওয়া উচিত তার ঈমান, তার যে ধর্মীয় চেতনা বা বিশ্বাসের প্রতি সর্বোচ্চ আস্থাশীলতা। জাগতিক আধ্যাত্মিক কার্যাদি সম্পন্ন করার ক্ষেত্রে তিনি একনিষ্ঠ নিষ্ঠাবান হওয়ার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি মূলত ইসলাম ত্যাগ করে যারা গুমরাহিকে আঁকড়ে ধরেছেন, তিনি এদেরকে বলতেছেন তিনি এদের সঙ্গে সবসময় থাকবে দুর্ভাগ্য আর লাঞ্ছনা। এবং তার যে মতবাদ, সর্বপ্রথম আমরা তার মত আল্লাহ তাআলা সম্পর্কে, জগৎ সম্পর্কে, মানুষ সম্পর্কে তার যে মত, এটা নিয়ে আমরা দেখব। শাহ ওয়ালিউল্লাহর মতে জড় জগৎ ও তার স্রষ্টার মাঝখানে একটা আধ্যাত্মিক জগৎ আছে। আল্লাহর সকল পরিকল্পনা প্রথমে এই আধ্যাত্মিক যে জগৎ এখানেই প্রতিফলিত হয়, তারপরে সেটা যে জড় জগৎ, মানে যে জগতে আমরা আছি, এই জগতে বাস্তবায়িত হয়। এবং এই যে আধ্যাত্মিক আর যে বাস্তব জগতের সম্বন্ধটা খুবই নিবিড়, এবং মানে আল্লাহ তাআলার পরিকল্পনাগুলো আগে থাকে আধ্যাত্মিক জগতে, পরে সেটা বাস্তবিক জগতে বা এই যে জড় জগৎ আছে এখানে সেটা বাস্তবায়িত হয়। এবং এটাকে তিনি ব্যাখ্যা করছেন স্বপ্নের দৃষ্টান্ত দিয়ে, স্বপ্নের উদাহরণ দিয়ে। কারণ স্বপ্নে যে ঘটনাবলীগুলো দেখা হয়, হ্যাঁ, এগুলোকে যখন স্বপ্ন দেখা হয় তখন এগুলোকে কি মনে হয়, সবগুলো একটা অ্যাবস্ট্রাক্ট একটা থিং কিন্তু সেই জিনিসগুলো যখন এই আমাদের আসল জীবনে ঘটে, যখন সেগুলো মানুষের বাস্তব জীবনে যখন ঘটে, তখন সেই স্বপ্নে দেখা জিনিসগুলোর বাস্তবে যখন বাস্তবায়ন হয়, এই ব্যাপারটার সঙ্গে তিনি আধ্যাত্মিক জগৎ আর জড় জগতের যে তার যে মত, এটাকে তিনি তুলনা করেন। এবং তিনি এটা বলেন, বিশেষ করে যারা নবী পয়গম্বর ছিলেন বা আল্লাহর অলিয়া উলিয়া যারা ছিলেন, এনাদের স্বপ্নের কিন্তু অর্থ আছে। এনাদের স্বপ্নগুলো কিন্তু অনেকাংশে কি হয়, বাস্তবে পরিণত হয়। মানে অনেকটা ভবিষ্যৎবাণীর মতো, যে স্বপ্নে যেগুলো দেখতেছে এনারা, সেগুলোকে তারা কি বাস্তব জীবনেও সেগুলোর প্রতিফলন দেখতে পায়। তারপর স্পেস অ্যান্ড টাইম, দেশ ও কাল সম্পর্কে শাহ ওয়ালিউল্লাহ তার মত দেন। এবং তিনি বলছেন যে কাল ব্যতিরেকে দেশ এবং দেশ ব্যতিরেকে কাল অভাবনীয়, মানে দেশ কাল দুইটা অবিচ্ছেদ্য, এগুলো কোনো পৃথক ক্যাটাগরি নাই, এগুলো কি ধারাবাহিকতার অংশরূপ, একই ধারাবাহিকতার অংশরূপ। দেশ ও কাল অবিচ্ছেদ্য, হ্যাঁ। এবং কি হয়, এটা যদি অবিচ্ছেদ্য না হতো তাহলে কি হইতো, পৃথিবীটা ধ্বংস হয়ে যেত, বিশৃঙ্খলায় পড়তো। তা বলছে আমরা যাকে জড় বলি, এটা কি স্পেস অ্যান্ড টাইম, এদেরই বাহ্য আকার স্বরূপ। দেশকালের বাহ্য আকারটাই মূলত জড় হিসেবে আমাদের কাছে প্রতীয়মান হয়। মূলত দেশকালের মধ্যে দিয়ে আমরা জড়কে উপলব্ধি করি। তারপরে ইচ্ছার স্বাধীনতা নিয়ে কি বলেন? ইচ্ছার স্বাধীনতা নিয়ে তো একটা ঐতিহাসিক বিতর্ক আগে থেকে চলে আসতেছে দার্শনিকদের মাঝে। এটা নিয়েও শাহ ওয়ালিউল্লাহ তার মত দেন। এবং তিনি এখানে কোরআনের মতটা তুলে ধরেন যে এই জগতের সকল সত্তাই মূলত বলেন যে ঐশ্বরিক ইচ্ছার ফল, মানে আল্লাহর ইচ্ছা ব্যতীত আসলে কোনো কিছুই হয় না। কিন্তু এই কথার অর্থ এই নয় যে মানুষের ইচ্ছার স্বাধীনতার অস্তিত্বকে অস্বীকার করে যে নিয়ন্ত্রণবাদকে গ্রহণ করতে হবে, এই কথার অর্থ এটা না। ওয়ালিউল্লাহ নিয়ন্ত্রণবাদকে স্বীকার করেননি। তিনি এটা বলেন, মানুষ কি নিষ্প্রাণ পুতুল নয়, কেউ তাকে ধাক্কা দিয়ে চালাচ্ছে না, হ্যাঁ। এবং এমনটাই যদি হতো তাহলে তার কৃতকর্মের জন্য তাকে দায়ী করা যাইতো না। এই জন্য কিন্তু ইসলামে কি, ইসলামে মানুষকে তার কৃতকর্মের জন্য আল্লাহর নিকট দায়ী বলে ঘোষণা করা হয়েছে। এর মানে কি বলা হচ্ছে যে আল্লাহ ন্যায়পরায়ণতার উৎস, এবং ন্যায়পরায়ণতার খাতিরেই এবং তিনি মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন। মানুষ স্বাধীনভাবে ভালো মন্দের মধ্যে কি, ভালো বা মন্দের মধ্যে ইচ্ছা মতো সে চুজ করতে পারবে। এই ইচ্ছার স্বাধীনতা আল্লাহ তাআলা মানুষকে দিয়ে দিয়েছেন।
তার মানে বলতেছে যে এর মধ্যে একটা যে পুণ্যের পদ আছে, মানে একটা শুভ একটা অশুভ, এই দুই ধরনের প্রবণতাই মানুষের মাঝে বিদ্যমান, এবং এই দুটার মধ্যে একটাকে নির্বাচন করার অধিকার মানুষের অবশ্যই আছে, এটা শাহ ওয়ালিউল্লাহ বলতেছে। এবং শাহ ওয়ালিউল্লাহ আরেকটা দেন, আমরা মূলত শাহ ওয়ালিউল্লাহ হচ্ছে রাজনৈতিক একটা কিন্তু দর্শন আছে, তিনি মূলত রাজনৈতিক চিন্তা ভাবনাটাও হচ্ছে বিকশিত করেছেন তার, এবং এক্ষেত্রে তিনি বলতেন যে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য সংগঠনের প্রয়োজন আছে, এবং তিনি এটা বিশ্বাস করতেন একটা কেন্দ্রীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এই সমস্ত পৃথিবীতে ইসলাম প্রচারিত হওয়া আবশ্যক, এবং এর জন্য তিনি মক্কাকে আদর্শ স্থান হিসেবে মনে করতেন। তার মানে এক কথা দেখা গেছে, এবং তিনি এটাও বলেন যে ইসলামের বাণী প্রচারের ক্ষেত্রে যদি কোনোরূপ বাধা সৃষ্টি হলে তা নির্মূল করার জন্য সামরিক সক্ষমতাও তিনি ব্যবহারকে সঙ্গত মনে করতেন। তার মানে এক কথা দেখা গেছে তিনি ইসলামের প্রচারের ক্ষেত্রে সংগঠনের প্রয়োজনীয়তাকে স্বীকার করেন, এবং আধ্যাত্মিকতা সম্পর্কে তিনি হচ্ছে তার যে একটা তার যে বিভিন্ন গ্রন্থগুলো আছে এখানে তিনি আধ্যাত্মিকতা বা ইলমে তাসাউফ সম্পর্কে আলোচনা করেছেন, এবং তিনি বলছেন যে মানুষের শারীরিক সত্তার সাথে তার আধ্যাত্মিক সত্তার একটা মিল আছে, যেমন হচ্ছে ব্যায়ামের দ্বারা তার অঙ্গ প্রত্যঙ্গ যেমন শক্তিশালী হয়, তেমনি সংযম আর সাধনার মাধ্যমে মানুষের আধ্যাত্মিক সত্তা শক্তিশালী হয়। নবুয়ত সম্পর্কে একটা ধারণা আছে, এবং হচ্ছে কি হয় যে নবী রাসূলগণ যারা আছেন ওলিউল্লাহর মতে তারা হচ্ছে কি সাধারণ মানুষের চেয়ে অধিক আধ্যাত্মিক আর মানসিক ক্ষমতার অধিকারী হয়ে থাকে, এবং এই কারণেই হচ্ছে নবী রাসূলগণের নিকট আসলে ওহী আসে, তারা ওহী প্রাপ্ত হয়, এবং তারা হচ্ছে অতীন্দ্রিয় জ্ঞানটা হচ্ছে লাভ করতে পারে। অধিবিদ্যা সম্পর্কে তার ধারণা, এবং তার যে হচ্ছে অধিবিদ্যা সংক্রান্ত মতটা মূলত হচ্ছে আল কোরআন আর হাদিসের উপর ভিত্তি করেই হচ্ছে প্রতিষ্ঠিত, এবং তিনি এই ক্ষেত্রে ইবনুল আরাবি, তারপর হচ্ছে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি এনাদের মতের মধ্যে একটা সমন্বয়ের চেষ্টা করেন, এবং এই সমন্বয়টা তার একটা গ্রন্থের মাধ্যমে তিনি করেন, ফয়সালাতু ওয়াহদাতুল ওয়াজুদ ওয়াদাতুশ শুহুদ এই নামে একটা তার গ্রন্থ। এই গ্রন্থে তিনি মূলত ইবনুল আরাবি আর মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির মধ্যে একটা সমন্বয় সাধনের চেষ্টা করেন। এবং শাহ ওয়ালিউল্লাহ আমরা বুঝতেই পারলাম তিনি একান্তভাবে ইসলামী নীতি দর্শন এবং আদর্শের প্রতি আনুগত্য থাকতে চেয়েছেন, এবং তিনি মূলত হচ্ছে এই যে ইসলামের তার যে দার্শনিক চিন্তাভাবনা বিশ্লেষণের আলোকে তিনি মূলত যা মানব জাতির জন্য সর্বতোভাবে পালনীয় এবং কল্যাণকর এই বিষয়গুলো হচ্ছে তুলে ধরেছেন, এবং তিনি এই জন্য এই ক্ষেত্রে এক ইসলামী শিক্ষার অতীত মর্যাদা এবং গৌরব অক্ষুণ্ণ রাখায় একজন নিবেদিত প্রাণ সংস্কারক ছিলেন এবং ধর্মতত্ত্ববিদ ছিলেন। এবার আমরা যে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি এবং হচ্ছে তারপরে আল্লামা ইকবাল এবং হচ্ছে শাহ ওয়ালিউল্লাহ এই দুইজনের যে দর্শন আলোচনা করলাম, এখান থেকে আমরা এমসিকিউ দেখব। প্রথমে দেখব আল্লামা ইকবালের জন্মস্থান আমরা জানি এটা হচ্ছে শিয়ালকোটে। আসরারে খুদি গ্রন্থের হচ্ছে রচয়িতা আল্লামা ইকবাল। ইকবালের আল্লাহ সম্পর্কিত দর্শনে কোন মতবাদের আমরা হচ্ছে আভাস পাই? অনেকাংশে সর্বেশ্বরবাদের হচ্ছে আভাস পাই, কিন্তু সর্বেশ্বরবাদের সাথে ইকবালের মতবাদের কিছু রেফারেন্স আছে, যেমন সর্বেশ্বরবাদী কিন্তু হচ্ছে অহমের বা ব্যক্তি সত্তার বা জড় জগতের আলাদা কোনো অস্তিত্ব স্বীকার করা হয়নি, কিন্তু আল্লামা ইকবাল কিন্তু ব্যক্তি সত্তা, ব্যক্তি অহম এবং জড় জগতের যে অহম এগুলোর স্বতন্ত্র অস্তিত্বকে তিনি স্বীকার করেছেন। এবং ইকবালের স্বজ্ঞাবাদী যে ধারণা এটা মূলত কার দ্বারা প্রভাবিত? হেনরি বার্গস দ্বারা। অহং বা ক্ষুদির স্বরূপটা কেমন? এটা হচ্ছে অবিনশ্বর। আমাকে যদি একটা মুসলিম রাষ্ট্রের শাসক করা হতো আমি সেই রাষ্ট্রকে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতাম, এই উক্তিটা মূলত আল্লামা ইকবালের। এবং আল্লামা ইকবালের হচ্ছে নিষ্ক্রিয়তাকে তিনি কি বলেন? নিষ্ক্রিয়তাকে তিনি বলেন পাপ বা অসদ্গুণ বলেন। শাহ ওয়ালিউল্লাহর এখন আমরা দেখবো যে শাহ ওয়ালিউল্লাহর কত সালে জন্মগ্রহণ করেন? তিনি 1703 সালে জন্মগ্রহণ করেন। শাহ ওয়ালিউল্লাহ হচ্ছে জড় জগৎ ও স্রষ্টার মাঝে একটা জগতের কথা বলেন, সেই জগৎটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। শাহ ওয়ালিউল্লাহ ইচ্ছার স্বাধীনতাকে সমর্থন করেন। তো আমরা হচ্ছে আল্লামা ইকবাল এবং শাহ ওয়ালিউল্লাহ এই দুজন মুসলিম দার্শনিক সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা চলে যাব যে হচ্ছে ভারতীয় দর্শনের যে কয়টি ধারা আমাদের পিএসসি সিলেবাসে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার মধ্যে প্রথমে আছে যে বুদ্ধিজম বা হচ্ছে বৌদ্ধ দর্শন। বৌদ্ধ দর্শনে আমরা মূল জানি যে এটা হচ্ছে মূলত গৌতম বুদ্ধের বাণী,
তার উপদেশের উপরে ভিত্তি করেই এই ধর্মটা আসলে বৌদ্ধ ধর্মটা প্রতিষ্ঠিত। এবং হচ্ছে গৌতম বুদ্ধের জন্ম হয় হিমালয় প্রদেশে, কপিলাবস্তু নামে একটা নগর আছে, সেখানে মূলত হচ্ছে জন্ম হয়, এবং তার আদি নাম ছিল গৌতম বা সিদ্ধার্থ। এবং তিনি হচ্ছে জৈন ধর্মের যে প্রতিষ্ঠাতা, যে মহাবীর, তার সমসাময়িক আর কি। এবং এই গৌতম বুদ্ধের তিনজন প্রিয় শিষ্য মূলত তার যে গৌতম বুদ্ধের উপদেশ বলে গিয়েছে, এই সমগ্র উপদেশকে হচ্ছে কালেক্ট করে তিনি ওনারা তিনটা গ্রন্থ রচনা করেন পালি ভাষায়। এবং এই তিনটা গ্রন্থকে একত্রে বলা হয় ত্রিপিটক বা হচ্ছে তিনটি পেটিকা। এবং এটার মধ্যে আছে কি কি, একটা হচ্ছে বিনয় পিটক, সত্য পিটক এবং কি অভিধম্ম পিটক। এই তিনটা পিটক, এগুলোকে একত্রে বলা হচ্ছে ত্রিপিটক। এবং এখানেই এই ত্রিপিটকে মূলত কি আছে, যে প্রথম যে পিটক, এখানে কি আছে, সংঘের হচ্ছে নিয়মাবলী গুলো দেওয়া আছে, বৌদ্ধ সংঘের নিয়মাবলী। আর যেটা মানে এক কথায় আর কি, এখানে বৌদ্ধ সন্ন্যাসীদের আচরণ কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, এই সম্পর্কে আলোচনা। আরেকটা যে পিটক আছে, দ্বিতীয় পিটকে কি আছে, এখানে বৌদ্ধদেবের হচ্ছে উপদেশমূলক ছোট ছোট গল্পগুলো আছে। তারপরে যেটা সর্বশেষ যে পিটক আছে, তৃতীয় পিটকে মূলত হচ্ছে তার এই তাত্ত্বিক যে আলোচনা আছে, এই আলোচনাগুলো হচ্ছে দেওয়া আছে। এবং তার মৃত্যুর পরেই মূলত মানে গৌতম বুদ্ধের মৃত্যুর পরে তার অনুগামীদের মধ্যে একটা বিভাজন দেখা দেয়, এবং তারা বিভিন্ন সম্প্রদায় হচ্ছে ভাগ হয়ে পড়েন। তার মধ্যে অন্যতম যে দুইটা সম্প্রদায়, একটা হচ্ছে হীনযান সম্প্রদায় আর একটা হচ্ছে মহাযান সম্প্রদায়। যে হীনযান সম্প্রদায় আছে, এগুলো মূলত হচ্ছে সিংহল বা হচ্ছে এই অঞ্চলগুলোতে আর কি হচ্ছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে। তারপরে যেটা হীনযান সম্প্রদায় আছে, এটা মূলত হচ্ছে ব্রহ্মদেশ শ্যামে বিস্তার লাভ করেছিল। আর যেটা মহাযান যে সম্প্রদায় আছে, এটা মূলত তিব্বত, চীন, জাপান এই অঞ্চলগুলোয় হচ্ছে বিস্তার লাভ করে। হীনযানীদের যে ধর্মসাহিত্য, এটা মূলত পালি ভাষায় হচ্ছে রচনা করা হয়, আর মহাযানীদের যে হচ্ছে ধর্মসাহিত্য আছে, এটা সংস্কৃত ভাষায় হচ্ছে রচিত হয়। এখন বুদ্ধদেবের হচ্ছে মূল বাণীগুলো কি ছিল, তার শিক্ষাগুলো, তার যে ফিলসফিটা আসলে কি ছিল, তা মূলত কি তত্ত্ব আলোচনা হচ্ছে বিরোধী, মানে মেটাফিজিক্যাল যে যত ডিসকাশন গুলো ছিল, অধিবিদ্যক যত আলোচনা, মানে অতীন্দ্রিয় সত্তা সম্পর্কিত যত আলোচনা আছে, গৌতম বুদ্ধ ছিলেন এগুলোর বিরোধী। মানে হচ্ছে আমরা সাধারণ অর্থে যে ফিলোসফার বলতে বুঝি যে মেটাফিজিক্যাল যে ডিসকাশন গুলো করবে, তিনি সেই অর্থে দার্শনিক ছিলেন না। এবং তিনি এই ধরনের যে আলোচনাগুলো কি আছেন, তিনি এগুলোকে হচ্ছে এড়িয়ে চলতেন, যেগুলোর কি আমাদের বাস্তবিক হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে বা হচ্ছে যুক্তির মাধ্যমে যেগুলো সম্পর্কে হচ্ছে চূড়ান্ত মীমাংসা করা আসলে সম্ভব না, যেমন হচ্ছে আত্মা বলে বা হচ্ছে ঈশ্বর বলে। হ্যাঁ, এই জন্য কি বৌদ্ধ ধর্ম কিন্তু এই জন্য একটা হচ্ছে নিরীশ্বরবাদী একটা ধর্ম। হ্যাঁ, জিনিসটা আমাদের হচ্ছে মাথায় রাখবে। এবং তিনি এটা বলেন যে হচ্ছে দার্শনিক সমস্যার সমাধানের চেষ্টা কি অনাবশ্যক আর হচ্ছে নিষ্ফল, উহাতে অযথা সমস্যা মানে সময় নষ্ট হয় আর কি। তিনি বলছে যে অধিবিদ্যক যেহেতু আলোচনাগুলো আছে, এগুলো আসলে এগুলো নিয়ে আলোচনা করাটা অনাবশ্যক, ওয়েস্ট অফ টাইম বলতেছে তিনি এগুলোকে। আর তারপরে তাহলে বুদ্ধের হচ্ছে মূল ফিলোসফিটা কি ছিল, গৌতম বুদ্ধের মূল লক্ষ্যটাই ছিল হচ্ছে জীবনকে দুঃখ দুর্দশা হইতে, জীবনের যে দুঃখ দুর্দশা, এই দুঃখ দুর্দশা হতে মানুষের পরিত্রাণ, এবং এই জন্য কি মানুষকে হচ্ছে দুঃখ থেকে মুক্তির হচ্ছে পথ নির্দেশ করা। এবং তিনি এটা বলছে মানুষকে নিয়ে মূলত হচ্ছে বুদ্ধের দর্শন। এবং এই যে বুদ্ধের যে ফিলসফি, বৌদ্ধ দর্শন, এটাকে তাই মানবতাবাদী দর্শনও বলা হয়, কারণ এই বুদ্ধিজমের মূল কেন্দ্রেই আসে হচ্ছে মানুষ, এই জন্য এটাকে মানবতাবাদী দর্শনও বলা হয়। এবং তিনি অতীন্দ্রিয় জগতের কোনো সমস্যার সমাধানে তিনি গুরুত্ব দেননি, এ সম্পর্কে তিনি আগ্রহী হতে ছিলেন না। তিনি মূলত দুঃখ হইতে কিভাবে চিরমুক্তি লাভ করা যায়, এটাই হচ্ছে তার মূল আলোচ্য বিষয় ছিল। এবং দুঃখ থেকে মুক্তির জন্য এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটাকে ব্যাখ্যার জন্য তিনি মূলত আর্য সত্যের হচ্ছে কথা বলেন। তিনি চারটা আর্য সত্যের কথা বলেন, তার মধ্যে সর্বপ্রথম যে আর্য সত্য আছে, এবং তিনি বলেন যে কি গভীর চিন্তা আর কঠোর সাধনার ফলেই তিনি মূলত এই আর্য সত্যগুলার তিনি সন্ধান পেয়েছিলেন।
আর যেটা ফার্স্ট যেটা হচ্ছে আছে ফার্স্ট নোবেল ট্রুথ বলতেছে এটাকে তিনি, যে কি দুঃখ আছে, আর্য প্রথম আর্য সত্য হচ্ছে দুঃখ আছে। এবং তিনি আসলে এই যে এই জগৎ সংসারে দেখতেছে জন্ম মৃত্যু শোক উৎকণ্ঠা বিয়োগ এবং দুঃখ, মানে সব দিকেই দেখতেছে আসলে কি দুঃখ। এবং তিনি এটাও বলছে আপাত দৃষ্টিতে যেগুলোকে আমরা সুখ বলে মনে হচ্ছে সেই সুখটা আসলে ক্ষণস্থায়ী, এবং এটার পরেই আসলে আসে মানে সুখের যখন মানুষ হচ্ছে সুখী জীবন যাপন করে ওই সময়ও তার মনের মধ্যে এই সুখটা অবসান হওয়ার একটা ভয় থাকে, যে এই সুখের সময়টা না জানি কখন শেষ হয়ে যায় বা দুঃখে পরিণত হয়। তার মানে তিনি আপাত দৃষ্টিতে যেটা সুখ বলে প্রতীয়মান হচ্ছে সেটাও আসলে সুখ না। তাই তিনি এই যে পুরো জগৎটাকে তিনি হচ্ছে দুঃখময় জগৎ বলছে, এবং তিনি এটা বলছেন যে কি জগতে কি দুঃখ আছে, এবং আপাত যে সুখকেও কি দুঃখ বলেই হচ্ছে প্রতিপন্ন হবে। মানুষ যদি গভীরভাবে চিন্তা করে তাহলে দেখতে পারবে যে হচ্ছে এই যে যত অনিত্যম তদ দুঃখম, মানে যাহাই অনিত্য তাহাই হচ্ছে দুঃখময়। আর যেহেতু এই যে জগৎটাও যেহেতু হচ্ছে অনিত্য, এই যে জগৎ আর জীবন এটাই যেহেতু হচ্ছে অনিত্য, তাই কি এই জগৎ আর জীবনও হচ্ছে দুঃখময়। এটাই ছিল তার ফার্স্ট নোবেল ট্রুথ। তার যে সেকেন্ড নোবেল ট্রুথ আছে যে দ্বিতীয় আর্য সত্য, এখানে তিনি বলেন যে দুঃখ যেহেতু আছে এবং এই দুঃখের তাহলে কি আছে কারণও আছে, কারণ তিনি মূলত হচ্ছে কার্যকারণ যে নিয়ম এটাকে তিনি স্বীকার করেন। এখানে তিনি বলেন যে সব রকম হচ্ছে দুঃখের কারণ আছে, এবং এই ক্ষেত্রে যে স্বাভাবিক কার্যকারণ নিয়মে বুদ্ধদেব বিশ্বাসী ছিলেন। এই কার্যকারণ নিয়মকে তিনি বলতেন, এটা তার একটা থিওরি আছে সেটার নাম হচ্ছে প্রতীত্ব সমোৎপাত, এবং এই নিয়ম অনুসারে তিনি হচ্ছে দুঃখের কারণগুলোকে নির্দেশ করেছেন। এবং এই তার যে হচ্ছে বৌদ্ধ দর্শনের যে দুঃখের কারণগুলোকে আছে এগুলোকে বলা হয় দুঃখ সমুদায় বলা হয়। এবং তিনি বলেন যে জগতে এই যে দুঃখের কারণগুলো তাহলে সর্বমোট কয়টি কারণ আছে, এই যে একটা শৃঙ্খল কার্যকারণের শৃঙ্খল এর মধ্যে 12টি কারণ আছে, এগুলো তিনি বলছেন দ্বাদশ নিদান বলতেছে। এবং এই যে দ্বাদশ নিদান এটাকে তিনি একটা ভবচক্র বলতেছে, এবং এই ভবচক্র বলার কারণ এটা কি, যে একটা কারণের পেছনে আরেকটা কারণ, আবার একটা কারণের পেছনে আরেকটা কারণ, এই যে একটার পেছনে আরেকটা একটার পেছনে আরেকটা এইভাবে একটা এটা চক্রাকারে ঘুরতেছে এই জগতে, এবং এই জন্য এটাকে তিনি ভবচক্র বলতেছেন। এবং এই তার যে দ্বাদশ নিদান আছে এটা যদি সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা যায়, তার মানে প্রথমে যে বিষয়টা আছে সেটা হচ্ছে অবিদ্যা, এবং অবিদ্যাই হচ্ছে দুঃখের মূল কারণ। মানে যত দুঃখ আছে সে সব কিছুর মূল কারণই হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যা হতে আবার আরেকটা উৎপন্ন হয় সেটা হচ্ছে সংস্কার। সংস্কার হতে আবার কি উদ্ভব হয়, বিজ্ঞান বা চেতনা, এক কথায় আর কি আমরা যে ইন্দ্রিয় চেতনা বা হচ্ছে বিজ্ঞান এটা। আবার এই বিজ্ঞান বা চেতনা হইতে আবার হচ্ছে নামরূপ বা হচ্ছে দেহ, মানে দেহ মন, দেহ মনকে হচ্ছেন তিনি নামরূপ বলতেছেন। এই নামরূপ হতে আবার কি সরায়তন বা ষট ইন্দ্রিয়, এই সরায়তন হতেই আবার এই যে স্পর্শ, স্পর্শ হতেই বেদনা বা ইন্দ্রিয় অভিজ্ঞতা, বেদনা হতেই হচ্ছে তৃষ্ণা বা ভোগস্পৃহা, এই তৃষ্ণা হতে আবার উপাদান বা হচ্ছে জাগতিক বস্তুর প্রতি একটা হচ্ছে আসক্তি তৈরি হয় এই ভোগস্পৃহা থেকে হচ্ছে তৃষ্ণা থেকে। এরপর কি এর মাধ্যমে আবার হচ্ছে কি ভর বা হচ্ছে জন্মলাভের বাসনা, এই ভব হইতে ভব, এটা ভর হবে না এটা ভব হবে, এই ভব হতেই আবার জাতি বা জন্ম হয় আবার, এবং তারপরে যখন জন্ম হয় জাতি হতেই এই জন্ম হতেই আবার কি হয় জরা বা মৃত্যু হয়, মরণের অধীত। এই যে একটা দ্বাদশ নিদান, এই দ্বাদশ নিদানটা চক্রাকারে চলতে থাকে, এই 12টা কারণ একটার কারণে একটা হচ্ছে একটা থেকে আরেকটা হচ্ছে, এটা চক্রাকারেই চলতে থাকে এই ভবচক্র। এবং তিনি এটাকে মূলত হচ্ছে ত্রিকালের ভিত্তিতে ভাগ করেন এই 12টা কারণকে দ্বাদশ নিদানকে। তার মধ্যে তিনি অবিদ্যা আর যে সংস্কার এটাকে তিনি বলেন অতীত জীবনের, অবিদ্যা আর যে সংস্কার এই দুটোকে তিনি অতীত জীবনের বলেন। তারপরে বিজ্ঞান নামরূপ সরায়তন স্পর্শ বেদনা তৃষ্ণা উপাদান ভব এই কয়েকটাকে তিনি বলেন বর্তমান জীবনের, এই কয়েকটাকে তিনি বলেন বর্তমান জীবনের কারণ। এবং শেষে যে জাতি বা জরা মরণ আছে এগুলোকে তিনি বলেন ভবিষ্যৎ জীবনের কারণ। এই তিনি এই কারণগুলোকে এই ত্রিকালে ভাগ করেন।
এখন তারপরে যেটা হচ্ছে থার্ড ট্রুথ আছে, থার্ড নবেল ট্রুথ, তৃতীয় আর্য সত্য, সেটা কি, যে দুঃখ যেহেতু আসছে, আবার দুঃখের কারণও আছে, এবং এই দুঃখের হচ্ছে নিবৃত্তিও আছে। দেয়ার ইজ সিচুয়েশন অফ সাফারিং, এই দুঃখের নিবৃত্তিও আছে। এবং কি হয়, তিনি বলছে যে দুঃখের যেহেতু কারণ আছে, মানে এগুলোর শর্ত আছে, শর্তাধীন, তাই এই শর্ত বা কারণগুলোকে যদি আমরা অপসারিত করতে পারি, তাহলেই হচ্ছে দুঃখ হতে নিবৃত্তি সম্ভব। এবং এই দুঃখ নিবৃত্তির অবস্থাই হচ্ছে নির্বাণ। এবং এই নির্বাণ লাভটা কিন্তু বৌদ্ধ দর্শনে একটা অন্যতম মূল বিষয়। তাহলে এই নির্বাণটা কি, যে দুঃখ হইতে নিবৃত্তি লাভ, এটাকেই হচ্ছে নির্বাণ। তাহলে মানুষ কি করতে পারে, সংযম সহকারে সত্যর অনুক্ষণ ধ্যান করিয়া কি ইহজবনের এই যে দুঃখ দুর্দশা, এগুলোর কারণগুলো হতে নির্বাণ লাভ করতে পারে। এটা হচ্ছে একটা জীবন মুক্তির অবস্থা। এবং যারা এই মূলত নির্বাণ লাভ করে, এই মুক্ত ব্যক্তিকে বৌদ্ধ ধর্মে এদেরকে বলা হয় অর্হত, বা হচ্ছে পূজনীয় ব্যক্তি। যারা নির্বাণ লাভ করে তাদেরকে অর্হত বা পূজনীয় ব্যক্তি বলা হয়। এবং গৌতম বুদ্ধ এই ক্ষেত্রে কর্মের কথা উল্লেখ করেছেন দুই রকমের, একটা হচ্ছে সকাম কর্ম আর একটা হচ্ছে নিষ্কাম কর্ম। এই যে রাগ, দেশ বা মোহ, জাত, এগুলো হচ্ছে সকাম কর্ম, মানে এগুলোর মধ্যে কামনা আছে, তাই এগুলোকে তিনি সকাম কর্ম মনে করতেছে। এবং এই মানুষ এই সকাম কর্মের মধ্যে দিয়েই মূলত কি সৃষ্টি হয়, বন্ধনের সৃষ্টি হয়, মানে মায়ার সৃষ্টি হয়, জগতের প্রতি সে কি বন্ধনযুক্ত হয়ে পড়ে, এবং এর কারণেই তার হচ্ছে পুনর্জন্ম হয়। আর নিষ্কাম কর্ম কোনটা, নিষ্কাম কর্মটা আসলে কিসে হয়, যে জগৎ জীবনের হচ্ছে প্রকৃত স্বরূপ সম্পর্কে যখন জ্ঞান লাভ হয়, জ্ঞান লাভের পর যে কর্মগুলো হচ্ছে করা হয়, সেগুলো হচ্ছে কি নিষ্কাম কর্ম। সেগুলোকে বলা হচ্ছে নিষ্কাম। এবং এই নিষ্কাম কর্মের ফলে আর কোনো পুনর্জন্মের সম্ভাবনা থাকে না। কারণ কি, নিষ্কাম কর্মের মাধ্যমে জগতের প্রতি আর কোনো আকাঙ্ক্ষা বা হচ্ছে আসক্তির সৃষ্টি হয় না, ফলে পুনর্জন্মের আর কোনো সম্ভাবনা থাকে না। এবং কর্মের সঙ্গে বুদ্ধদেব হচ্ছে দুই রকম বীজ বপনের হচ্ছে তুলনা করেছেন। তার মতে সকাম কর্মটা হচ্ছে একটা ফলদায়ী বীজ বপন, আর যেটা নিষ্কাম কর্ম হলো শুষ্ক বা অন্ধা বীজ বপন। কারণ কি, সকাম কর্মের ফলে কিন্তু মানুষের পুনর্জন্ম হয় বৌদ্ধ ধর্ম মতে, কিন্তু নিষ্কাম কর্মের ফলে কোনো পুনর্জন্ম হয় না। তারপরে ফাইনাল যেটা আছে, দ্য ফোর্থ নবেল ট্রুথ বা চতুর্থ যে আর্য সত্য আছে, এটা কি, দুঃখ নিবৃত্তির মার্গ বা পথ আছে। মানে দুঃখ থেকে হচ্ছে নিবৃত্তি পাওয়ার যে পথ বা হচ্ছে এটাকে বুদ্ধরা বলতেছে মার্গ, মার্গও আছে। এবং তাহলে এটা কি, বুদ্ধদেবের মতে দুঃখের যে কারণগুলো আছে এগুলো অপসারণ করবার যে মার্গ বা পথ, এটাই হচ্ছে দুঃখ নিবৃত্তির পথ। এখানে তিনি 8টা স্তর বা অষ্টাঙ্গিক মার্গ তিনি এটাকে বলেন, 8 ফোল্ড পাথ বলতেছে, অষ্টাঙ্গিক মার্গ বলতেছে। 8টা মার্গের মাধ্যমে তিনি বলছে যে দুঃখের মধ্যে নিবৃত্তি সম্ভব। 8টা মার্গ কি, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক, সম্যক কর্মান্ত বা সংযত আচরণ, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি। এগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানবো। প্রথমে আসে রাইট ভিউজ, মানে সম্যক দৃষ্টি। এই যে যে কয়টা আর্য সত্য আছে এগুলো সম্পর্কে যথার্থ জ্ঞান লাভ করাই হচ্ছে সম্যক দৃষ্টি। তারপরে আছে সম্যক সংকল্প, রাইট ডিটারমিনেশন। এটা কি, পার্থিব বস্তু সম্পর্কে আসক্তি, ভোগবিলাস, হিংসা, রাগ, এগুলো অর্জন করবার, এগুলোকে ত্যাগ করার যে দৃঢ় ইচ্ছা, এটাই হচ্ছে সম্যক সংকল্প। তারপর সম্যক বাক বা বাক সংযম যেটা আছে, রাইট স্পিচ, এটা মানে হচ্ছে মিথ্যা কথা, কটু কথা, পরনিন্দা, এগুলোকে অর্জন করা। এগুলো অর্জনটাই হচ্ছে বাক সংযমের লক্ষণ, এটাকে বলা হচ্ছে সম্যক বাক। কারণ কি, এই বাক্যের নিয়ন্ত্রণ হতেই মূলত মুক্তিকামীর আত্মনিয়ন্ত্রণটা আরম্ভ হয়। মানে বৌদ্ধরা বলতেছে যে এই বাক্যের নিয়ন্ত্রণ, মানে মানুষের কথার নিয়ন্ত্রণের মধ্যে দিয়েই তার মূলত আত্মনিয়ন্ত্রণটার সূচনা হয়। তারপর আছে সংযত আচরণ, যেটাকে বলছে সম্যক কর্মান্ত, রাইট কন্ডাক্ট। এই যে অহিংসা, অস্তেয়,
অস্তেয় মানে কি? অচৌর্য, মানে কি চুরি না করা, এটাকে বলতেছে অস্তেয়। তারপরে ব্রহ্মচর্য মানে অবৈধ হচ্ছে ইন্দ্রিয় সংভোগ থেকে, মানে মানুষের যে ইন্দ্রিয় কামনা বাসনা থেকে হচ্ছে নিজেকে বিরত রাখা, এটাকে বলতেছে ব্রহ্মচর্য। তারপরে সত্য ও মাদক দ্রব্য বর্জন, এগুলোকে বলতেছে পঞ্চশীল যে আচরণ, এটাও কিন্তু বৌদ্ধ ধর্মের একটা অন্যতম বিষয়। পঞ্চশীল আচরণ, 5 ধরনের যে আচরণ থেকে এই আচরণগুলো মেনটেন করাটাই হচ্ছে রাইট কন্ডাক্ট বা হচ্ছে সংযত আচরণ। তারপরে সম্যক আজীব মানে রাইট হচ্ছে লিভলিহুড, সৎ উপায়ে হচ্ছে জীবনযাত্রা নির্বাহ করাটাই হচ্ছে সম্যক আজীব, সম্যক আজীব। তারপরে সম্যক ব্যায়াম বা হচ্ছে রাইট এফোর্ট, এটা হচ্ছে কি কুচিন্তার হচ্ছে দৃঢ়ভাবে বিনাশ করা। তারপরে কুচিন্তা মানে অসৎ চিন্তা বা খারাপ চিন্তার হচ্ছে উৎপত্তি নিবারণ, এর প্রচেষ্টাই মূলত হচ্ছে সম্যক ব্যায়াম। তারপরে সম্যক স্মৃতি রাইট মাইন্ডফুলনেস মানে জগৎ শরীর মন ইন্দ্রিয়াদি সবই হচ্ছে অনিত্য, জীবন ক্ষণস্থায়ী। এই যে এগুলো মূল বাণীগুলো, তত্ত্ব কথাগুলো, এগুলোকে মনে রাখাটাই হচ্ছে সম্যক স্মৃতি। তারপরে ফাইনালি আসতেছে সম্যক সমাধি রাইট কনসেন্ট্রেশন। এক কথায় এটা কনসেন্ট্রেশন মানে উপস্থিতি মনোসংযোগের নামই হচ্ছে মূলত সমাধি। এবং এই সমাধির মাঝে মানে এর পূর্বে যে 7টা নীতি আমরা আলোচনা করলাম, হ্যাঁ 7টা নীতির যে হচ্ছে অধিকারী যে হয়েছে এই সম্যক সমাধির মাধ্যমে তিনি হচ্ছে নির্মাণ লাভ করতে পারবে। তার মানে যে ব্যক্তি এই যে এটা তো অষ্টম মার্গ, তার পূর্বে যে 7টি মার্গ আছে সেগুলো যে অর্জন করবে, তারপরে এই যে সম্যক সমাধি, এই সবগুলোর মধ্যে একটা মনোসংযোগের মাধ্যমে তিনি ফাইনালি নির্মাণ লাভ করতে পারবে। এক্ষেত্রে আমরা হচ্ছে তার যে অষ্টাঙ্গিক যে মার্গ আছে, আমরা বিষয়গুলো তাহলে স্পষ্ট হলাম। এখন বৌদ্ধদেবের গৌতম বুদ্ধের যে নৈতিক যে উপদেশ বলি আছে, এগুলোর অন্তর্নিহিত যে দার্শনিক তত্ত্বগুলো আছে এগুলো দেখবো। তিনি মূলত এখানে আমরা বেশ কয়েকটা মতবাদ পাই। তার মধ্যে হচ্ছে পতিত্ব সমুৎপাত, আমরা যেটা একটু আগে দেখলাম, বা শর্তাধীন সৃষ্টিবাদ এটাকে বলা হচ্ছে। তারপরে কর্মবাদ আছে, সর্বব্যাপক পরিবর্তনবাদ হচ্ছে এটাকে অনিত্যবাদ বলতেছে, এবং আরেক ফাইনালি যেটা সেটাকে অনাত্মবাদ বলা হচ্ছে। প্রথমে যদি আমরা দেখি হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি পতিত্ব সমুৎপাত বা শর্তাধীন সৃষ্টিবাদ। এই মতবাদ অনুযায়ী কি বুদ্ধদেবের মতে এই যে জগতে আসলে কোনো বস্তু বা ঘটনা আত্মনির্ভর না, মানে এগুলো আকস্মিক ভাবে বা হচ্ছে বিনা কারণে কোনোটাই হয়নি, প্রত্যেকটা ঘটনার পেছনেই কোনো না কোনো হচ্ছে কি কারণ আছে। এবং সবকিছুই কি কার্যকারণ হচ্ছে নিয়মের অধীন, এবং এই যে কার্যকারণ নিয়ম এই জগতে স্বতঃস্ফূর্তভাবেই হচ্ছে কাজ করে, এর পেছনে কোনো ঈশ্বর বা অতীন্দ্রিয় কোনো সত্তা আসলে নেই। তার যে এই কার্যকারণের সম্পর্কিত তার যে মতবাদ গৌতম বুদ্ধের, এটাকে বলা হচ্ছে অতীত্ব সমুৎপাত, থিওরি অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন। অতীতা শব্দের উৎপত্তিগত অর্থ হলো ইহাকে পাইয়া, আর সমুৎপাত অর্থ হচ্ছে উৎপত্তি, অর্থাৎ কি ইহাকে পাইয়া উৎপত্তি, তার মানে যে কোনো বস্তু বা ঘটনা তার পূর্ববর্তী বস্তু বা ঘটনা হতে উৎপন্ন বা সমুৎপন্ন, এটাই হচ্ছে পতিত্ব সমুৎপাত। তার মানে এই মতবাদ অনুযায়ী কি প্রত্যেক বস্তুই মূলত শর্ত সাপেক্ষ, মানে এক বস্তু অপর একটা বস্তুর উপরে যে নির্ভরশীল। এবং তিনি তার যে এই মত এটাকে হচ্ছে নিত্যবাদ মানে যেটা বলছে ইটার্নালিজম, এবং যে উচ্ছেদবাদ বা এটার আরেকটা নাম হচ্ছে শূন্যতাবাদ নিহিলিজম, এই দুইটার হচ্ছে মধ্যবর্তী এক অবস্থা বলতেছে, এটাকে মিডল ভিউ বলতেছেন। ফাইনালি আমরা আসি হচ্ছে কর্মবাদে, দ্য থিওরি অফ কর্মা। কর্মবাদ অতীত্ব সমুৎপাত বা শর্তাধীন সৃষ্টিবাদের একটা বিশেষ প্রকাশ। কর্মমত অনুসারে মানুষকে তার কৃতকর্মের ফল আসলে ভোগ করতে হবে, যে যেমন কর্ম করবে তাকে তেমনই ফল হচ্ছে ভোগ করতে হবে। কর্মমত অনুযায়ী প্রত্যেক মানুষের বর্তমান যে অবস্থা এটা তার মূলত তার পূর্ববর্তী জীবনের যে ফল, এই পূর্ববর্তী জীবনের ফল হিসেবেই তার বর্তমান জীবন, এবং এই তার বর্তমান যে কর্ম হবে তার বর্তমান জীবনের পরিণতিটাই হবে তার ভবিষ্যৎ অবস্থা, এবং এই নিয়মকে আসলে লঙ্ঘন করা যায় না।
ফাইনালি আমরা আরেকটা মতবাদে আসতেছি, সেটা সর্বব্যাপক পরিবর্তনবাদ, বা এটাকে আরেকটা নাম দিচ্ছে অনিত্যবাদ বলতেছে, দ্য ডক্ট্রিন অফ ইউনিভার্সাল চেঞ্জ। এবং এই ক্ষেত্রে মানে এটাকে আরেকটা নাম হচ্ছে ইমপারমানেন্স বা অনিত্যবাদ, মানে এক কথায় আর কি নিত্য নয়। তিনি বলতেছেন যে এই যে সর্বব্যাপক পরিবর্তনবাদ বা অনিত্যবাদ, এটা মূলত তার যে পতিত্ব সমুৎপাত থেকেই মূলত এটা উদ্ভূত হয়েছে। কারণ পতিত্ব সমুৎপাত অনুযায়ী সব বস্তু বা ঘটনারই কোনো না কোনো কারণ আছে। তাই কারণটার যখন পরিবর্তন হলে কার্যের আবির্ভাব হয়, আবার কারণটার যখন ধ্বংস হয়ে যায় কার্যের হচ্ছে ধ্বংস হয়ে যায়। তাই বুদ্ধদেব বারবার এটাই বলছে যে সবকিছুই পরিবর্তনশীল। বুদ্ধদেব বারবার এটাই বলছে সবকিছুই পরিবর্তনশীল, সবকিছুই হচ্ছে অনিত্য, মানে এটাকে তিনি বলছেন সর্বং অনিত্যম। বুদ্ধদেব বারবার এটাই বলছেন সর্বং অনিত্যম, সবকিছুই অনিত্য, সবকিছুই পরিবর্তনশীল। এবং হচ্ছে আসলে অক্ষম বা চিরস্থায়ী বা হচ্ছে নিত্য বলে আসলে কোনো কিছুই নেই। এবং তিনি এই যে এই জিনিসটাকে বোঝানোর জন্য হচ্ছে উপমা দিয়েছেন হচ্ছে দুইটা, একটা হচ্ছে অগ্নিশিখার উপমা দিয়েছেন, আর একটা দিয়েছেন নদীর জল বা হচ্ছে নদীর প্রবাহের যে উপমা এটা দিয়েছেন। তিনি বলেন যে নদীর যে প্রবাহ বা নদীর জল এটা সবসময় কি হচ্ছে পরিবর্তনশীল, তেমনি জগতের যা কিছু আছে সবকিছুই হচ্ছে অগ্নিশিখার মতো চঞ্চল, মানে সর্বদা পরিবর্তনশীল। এবং বুদ্ধের এই যে দর্শন, এটা কিন্তু হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে অনেক দার্শনিকদের মধ্যে আমরা পাই যে সবকিছুই, যে জগতের সবকিছুই অনিত্য। বুদ্ধদেবের এই মতবাদকে সমর্থন করে বুদ্ধদেবের বহুকাল পরে অনেক লেখক দার্শনিক মূলত তার এই মতবাদের সমর্থন করেছেন এক প্রকার। যেমন হেরাক্লিটাস বলেছিলেন যে একই নদীতে কখনো দুইবার ডুব দেওয়া যায় না বা দুইবার অবগাহন করা যায় না। তার মানে কি হয়, যখন একবার ডুব দিয়ে যখন আরেকবার ডুব দিতে যায় তখন কি হয়, নদীর কিন্তু জলটা পরিবর্তন হয়ে যাচ্ছে, কারণ নদীটা সবসময় হচ্ছে প্রবাহমান। এবং আধুনিক যে ফরাসি দার্শনিক হেনরি বার্গসন, তিনিও কি বলেন যে জগৎটা নিয়ত পরিবর্তনশীল, এবং এটাকে তিনি বলছে কি অনাদি অনন্ত প্রাণ প্রবাহ, যে ইলান ভেটেলের যে তিনি কথা বলেন সেক্ষেত্রেও তিনি অনেকটা একই রকম কথা বলেন। তো আমরা আরেকটা মতবাদ দেখতেছি যে দ্য থিওরি অফ নন এক্সিস্টেন্স অফ দ্য সোল, অনাত্মবাদ, মানে নন এক্সিস্টেন্স অফ দ্য সোল, মানে আত্মার অস্তিত্বকে আসলে স্বীকার করতেছে না। মানে বুদ্ধদেব মানুষের মধ্যে যে শাশ্বত বা আত্মা বা যে অমর আত্মার যে ধারণা, চিরন্তন আত্মার যে ধারণা, এটাকে তিনি স্বীকার করেন না। তার মতে জগতের সবকিছুই যখন অনিত্য, তাই মানুষের কি এই যে চিরন্তন আত্মা বা অমর আত্মার অস্তিত্ব আসলে কি স্বীকার করাটা সম্ভব না, মানে এটার অস্তিত্ব থাকাটাও আসলে সম্ভব না, কারণ বুদ্ধের মতো নিত্য কোনো বস্তু নাই। আত্মাকে তিনি কি বলছেন, আত্মাকে গৌতম বুদ্ধ মূলত স্ট্রিম অফ কনসাসনেস, চেতনার অবিরাম প্রবাহ বলেছেন। তো বুদ্ধদেব আত্মাকে বলতেছেন স্ট্রিম অফ কনসাসনেস, চেতনার অবিরাম প্রবাহ বলতেছেন। এবং তিনি বলতেছেন মানুষের মনে আসলে এই যে সুখ দুঃখ, তারপরে অনুমতি, ইচ্ছা, চিন্তা, এগুলো অবিরাম, এগুলো আসতেছে আবার যাচ্ছে, মানে এগুলো যাওয়া আসা করতেছে। তাই তিনি আত্মাকে এরকম একটা বলছে কি মানসিক প্রক্রিয়ার এক ধারা বলতেছে। কাজেই বুদ্ধদেব আসলে এই যে অমর আত্মা বা আত্মার অস্তিত্বকে তিনি স্বীকার করেন। এখন এই যে আমরা দেখবো যে বুদ্ধদেব যখন মৃত্যু হয়ে গেল, বুদ্ধদেবের মৃত্যু পরবর্তী তার যারা শিষ্য ছিল তারা হচ্ছে বিভিন্ন সম্প্রদায় আসলে ভাগ হয়ে যায়। এখানে কি হয়, মূলত হচ্ছে একদল হয়ে যায় হচ্ছে রক্ষণশীল, তার মানে তারা গৌতম বুদ্ধের যে নিয়ম নীতি আছে সেগুলো কঠোরভাবে হচ্ছে অনুসরণ করে, এগুলোকে তারা হচ্ছে শিথিল করার পক্ষপাতী ছিলেন না। আবার আরেক দল কি করলেন, এরা হচ্ছে মূলত এই যে হচ্ছে ঘোড়া বা হচ্ছে রক্ষণশীল যে ধারা, এটাকে তারা ত্যাগ করলেন, সংঘ হতে হচ্ছে বের হয়ে গেল। এবং এরা মূলত আরেকটা সংঘ এরা গঠন করলো যার নাম হচ্ছে মহাসঙ্গিক, এবং এই মহাসঙ্গিকটাই মূলত কালক্রমে মহাযান সম্প্রদায় নাম হচ্ছে ধারণ করলো। আর যেটা হচ্ছে রক্ষণশীল যে সম্প্রদায় আছে এটার নাম হচ্ছে হীনযান নামে পরিচিত হলো। তা প্রথমে আমরা আলোচনা করি হচ্ছে হীনযান সম্প্রদায় সম্পর্কে। হীনযান সম্প্রদায় মুক্ত যারা হচ্ছে বৌদ্ধগণ ছিলেন অত্যন্ত গোড়ার রক্ষণশীল, আমরা একটু আগে দেখলাম। এবং এরা কি করতেন, যে ঈশ্বরের অস্তিত্বে হীনযান যারা আছে পন্থী এরা বিশ্বাস করতেন না। তারা কর্ম নিয়মে বা হচ্ছে তার যে পতিত্ব সমুৎপদ যে নিয়ম কার্যক্রম এটাতেই তারা বিশ্বাস করতেন। তারা মনে করতেন যে প্রত্যেককেই
কর্মফল হচ্ছে তা নিজেকেই ভোগ করতে হবে, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এবং একে এবং যদি কারো কর্মফল ভোগ করা এক জীবনে শেষ না হয়, তাকে আবার হচ্ছে পুনর্জন্ম গ্রহণ করতে হবে। এবং এরা মনে করতেন, এই হীনযানরা মনে করতেন, বৌদ্ধের আদেশ উপদেশ ধর্মনীতি এগুলো অনুসরণ করাই হচ্ছে বৌদ্ধের একমাত্র কর্তব্য। এটাই তারা মনে করতেন। এবং হীনযান এটাও বলেন যে নির্বাণ লাভের জন্য ঈশ্বর বা হচ্ছে অলৌকিক কোনো শক্তির উপরে নির্ভর করতে হয় না। তার মানে নির্বাণ লাভের জন্য অপরের সাহায্য প্রার্থী হওয়াটাও উচিত না। এবং তারা প্রত্যেককে স্বাবলম্বী হইতে এবং প্রত্যেককে নিজ নিজ স্বাবলম্বের পথ মানে মুক্তি লাভের পথ কঠোরভাবে অনুশীলন করতে বলেন। এবং এরা এটা বলেন যে বৌদ্ধের যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার আগে তিনি বলেছেন, সাবয়ব দ্রব্য মাত্রই ধ্বংসশীল, অধ্যাবসায়ের সহিত নিজের মুক্তি সাধনা করো। তার মানে বৌদ্ধ তার মৃত্যুর আগে যে বাণী দিয়ে গেছিলেন, মূলত হীনযানরা সেটাই অক্ষরে অক্ষরে পালন করেন। এবং এটা কি, এবং জীবনের সততা নিষ্ঠার সঙ্গে জীবনে পরিচালিত হওয়ার জন্য তারা ত্রিশরণ নামে একটা নীতি আছে, এটাকে গ্রহণ করেন। এবং তারা বলেন যে নির্বাণ সবসময় হচ্ছে ব্যক্তিগত একটা বিষয়। আমরা একটু আগে দেখলাম যে হীনযানরা অপরের সাহায্য নেওয়া থেকে হচ্ছে বিরত থাকতে বলেন। তার মানে এটা বলেন যে হচ্ছে, এবং এই হীনযানরা দেখলাম কি, মুক্তির যে পথ এটাকে সবসময় ব্যক্তিগত তারা মনে করেন, এই জন্য এনাদেরকে হীন বা সংকীর্ণ অনেক ক্ষেত্রে বলা হয়। এই জন্য তাদের যে মতবাদ, এটা তাদেরকে বলা হয় হীনযানপন্থী বলা হয় আর কি। এবং হীনযানদের যে মত, এটা মূলত পালি ভাষায় হচ্ছে লিখিত। এদের যে হচ্ছে সাহিত্য ধর্ম এবং ত্রিপিটক যেটা আছে, 3টা পিটক আছে, এর ওপরেই হচ্ছে প্রতিষ্ঠিত। এবং এদের যে মত, এটা যেহেতু গোড়া বা হচ্ছে রক্ষণশীল, এই মতবাদকে এই জন্য বলা হয় স্থবিরবাদ। যেহেতু এটা মনে করি স্থির এক কথায় আর কি, তার প্রাচীন যে ধর্মনীতি সেটাকেই অনুসরণ করে আসতেছে। এই ধরনের ধর্মীয় চর্চা আমরা দেখতে পাই সিংহল, ব্রহ্মদেশ বা হচ্ছে শ্যামদেশেও আমরা দেখতে পাই। মূলত এই দেশগুলো হচ্ছে অবস্থান ভৌগোলিকভাবে দক্ষিণ দিকে, তাই এগুলোকে বলা হয় কি দক্ষিণ দেশীয় হচ্ছে মতবাদ বলা হয়। এই যে হীনযান সম্প্রদায়ের মতকে দক্ষিণ দেশীয় মতবাদ বলা হয়। এই যে সৌতান্ত্রিক ঐভাষিক যে সম্প্রদায় আছে, দার্শনিক সম্প্রদায়, এরা মূলত এই হীনযান সম্প্রদায়ের অন্তর্গত। তারপরে মহাযান সম্প্রদায়। মহাযান সম্প্রদায়ের আবির্ভাব মূলত হয় সম্রাট অশোকের সময়, সম্রাট অশোক এবং কনিষ্কের মধ্যবর্তী সময়ে। কালক্রমে এটা খুবই হচ্ছে প্রসার লাভ করে, এবং এটার প্রসার লাভের অন্যতম কারণ হচ্ছে এদের উদারতা আর হচ্ছে মানবতাবাদী মনোভাব। এবং এরা বলেন, মহাযানপন্থীরা বলেন যে মুক্তি কেবল হচ্ছে নিজের লক্ষ্য বা ব্যক্তির লক্ষ্য হওয়া উচিত না, একসাথে সারা বিশ্বের মানুষের কল্যাণ কামনা করা বা বিশ্বের সর্বজনীন মুক্তি কামনা করাটাই উদ্দেশ্য হওয়া উচিত। কারণ কি, বুদ্ধদেব হচ্ছে সর্বজীবে দয়া করার উপদেশ হচ্ছে দিতেন, এবং এই উপদেশকেই মূলত হচ্ছে মহাযানপন্থীরা প্রাধান্য দেন। তারা বলেন যে বিশ্বপ্রেম বা বিশ্ব কল্যাণই হচ্ছে তাদের মূল লক্ষ্য। এবং এর মধ্যে আছে, এই সম্প্রদায়ের মধ্যে আছে মাধ্যমিক এবং চৌগাচার নামে 2টা সম্প্রদায় আছে। এরা মূলত এই মহাযান ধর্ম সম্প্রদায়ের অন্তর্গত। এই সম্প্রদায় মানে এই সম্প্রদায়ের হচ্ছে বৌদ্ধ দর্শন আমরা দেখতে পাই মূলত তিব্বত, চীন, জাপান, কোরিয়া, এগুলো ভৌগোলিকভাবে এই দেশগুলো মূলত হচ্ছে উত্তর দিকে অবস্থিত হয়। এগুলোকে বলা হয়, এই যে মতকে, মহাযানপন্থী মতকে বলা হয় উত্তর দেশীয় বৌদ্ধ মত। এবং এদের যে হচ্ছে ধর্মীয় গ্রন্থগুলা হচ্ছে ধর্মোপদেশগুলো মূলত সংস্কৃত ভাষায় লিখিত। তো ফাইনালি আমরা বৌদ্ধ দর্শনটা হচ্ছে কমপ্লিট করলাম। সেখানে আর্য সত্য দেখলাম, তারপরে বৌদ্ধের যে মূল থিওরিগুলো আছে সেই তত্ত্বগুলো আমরা আলোচনা করলাম। তো ফাইনালি আমরা সেটা শেষ করার পরে এখন আরেকটা যে দার্শনিক সম্প্রদায় আছে সেটা হচ্ছে সাংখ্য দর্শন, এটা আমরা আলোচনা করব। সাংখ্য দর্শনের মূল প্রবর্তক হচ্ছে মহর্ষি কপিল। এবং ভারতীয় যে যতগুলো দর্শনগুলো আছে, ন্যায়, বৈশেষিক, বৌদ্ধ, এই সবগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন যে দর্শন, এটাই হচ্ছে সাংখ্য দর্শনটাই হচ্ছে প্রাচীনতম। এবং এদের যে গ্রন্থটা আছে সাংখ্য দর্শনের আদি গ্রন্থটা হচ্ছে তত্ত্ব সমাস, তাদের আদি গ্রন্থ। কপিল মুনি, আশুরি,
পঞ্চশিক, এদের গ্রন্থগুলো আসলে পাওয়া যায় না। তাই এই যে তত্ত্ব সমাস, এটাই হচ্ছে মূলত তাদের আদি গ্রন্থ। এবং তাদের আরেকটা পাওয়া যায় যে হচ্ছে যে গ্রন্থটা, আরো একটা প্রাচীন গ্রন্থ পাওয়া যায় যেটার নাম হচ্ছে সাংখ্যকারিকা। এবং এরা বলেন যে হচ্ছে তত্ত্বের সংখ্যা গণনার দ্বারাই মূলত তত্ত্বজ্ঞানটা লাভ করা যায়। এই জন্যই এই যে ফিলসফিটার নাম হচ্ছে সাংখ্য দর্শন। এবং অনেকে বলেন যে এই সাংখ্য শব্দটা মূলত হচ্ছে সংখ্যা শব্দ থেকে আসছে। এই সংখ্যা শব্দের অর্থ আসলে সম্যক জ্ঞান। এবং বলেন এই যে সাংখ্য দর্শন, এটা মূলত সম্যক জ্ঞান প্রদান করে, তাই এর নাম দেওয়া হয়েছে সাংখ্য। সাংখ্য দর্শনটা মূলত একটা ডুয়ালিস্ট ফিলোসফি, দ্বৈতবাদী দর্শন, যেটার মূল বিষয় হচ্ছে পুরুষ আর প্রকৃতি। এই দুইটা মূল তত্ত্বকেই তারা মূলত স্বীকার করে। এবং সাংখ্য যে দর্শন, এটাও একটা নিরীশ্বর সাংখ্য বলা হয়, কারণ এই যে মহর্ষি কপিল, যিনি এই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা, তিনি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন নাই। তিনিও তাহলে ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেননি। এই জন্য এই সাংখ্য দর্শনটাও হচ্ছে একটা নিরীশ্বরবাদী দর্শন। এবং সাংখ্য দর্শনের যে ফার্স্ট ল আর কি, প্রথম সূত্রেই বলা হয়েছে ত্রিবিধ হচ্ছে দুঃখের কথা, 3 রকম দুঃখের কথা: আধ্যাত্মিক, আধিবৈদিক এবং আধিভৌতিক। এই 3 রকম হচ্ছে যে দুঃখ আছে, এগুলোর আত্যন্তিক নিবৃত্তি হচ্ছে পরম লক্ষ্য বা পরম পুরুষার্থ। মানে যে 3 রকমের দুঃখ আছে, যেমন আধ্যাত্মিক দুঃখ, আধিবৈদিক দুঃখ, আধিভৌতিক দুঃখ, এই দুঃখগুলো থেকে পরিত্রাণ লাভ করাটাই আসলে এগুলোর আত্যন্তিক নিবৃত্তি, পরম পুরুষার্থ বা পরম লক্ষ্য বলতেছে সাংখ্যরা। সাংখ্য মূলত হচ্ছে দুইটা তত্ত্বের বিষয়, যে একটা পুরুষ আর হচ্ছে প্রকৃতি। সাংখ্যের মতে প্রকৃতি হতেই মূলত জগতের সৃষ্টি, এবং এই প্রকৃতিতেই জগৎ ধ্বংসপ্রাপ্ত হয়। এই অদ্বিতীয় যে প্রকৃতিটাই মূলত হচ্ছে জগতের উপাদান কারণ, এটা থেকেই জগতের সৃষ্টি হয়। ন্যায় বৈশেষিকদের মতে কিন্তু জগতের উপাদান হচ্ছে বহু, কিন্তু এই যে সাংখ্য দর্শন আবার হচ্ছে কি বেদান্ত দর্শনের যে অদ্বৈতবাদ, এটারও বিরোধী, অপরদিকে বহুত্ববাদের হচ্ছে বিরোধী। তার মানে সাংখ্য দর্শন একই সাথে অদ্বৈতবাদ বা হচ্ছে একত্ববাদ যেটা আছে বেদান্ত দর্শনের, এটারও বিরোধী, আবার যে বহুত্ববাদ আছে এটারও বিরোধী। এবং তারা মূলত একটা কি দ্বৈতবাদের প্রবর্তন করে। সাংখ্য দর্শনের যে প্রকৃতি তত্ত্ব আছে, এটা মূলত কার্যকারণ বাদের উপর হচ্ছে প্রতিষ্ঠিত। তাই প্রথমে আমরা এটার কার্যকারণবাদ নিয়ে আলোচনা করব। সাংখ্য দর্শনের যে কার্যকারণবাদ আছে, এটাকে বলা হয় সৎ কার্যবাদ। সাংখ্য দর্শনের যে কার্যকারণবাদ আছে, এটাকে বলা হচ্ছে সৎ কার্যবাদ। এবং এই সৎ কার্যবাদই মূলত সাংখ্য দর্শনের প্রধান ভিত্তি। তার মানে কি, সাংখ্য মতে কারণ ব্যতীত কোনো কার্য ঘটে না, এবং সাংখ্য দর্শনে কার্য উৎপন্ন হওয়ার আগ পর্যন্ত তা মূলত কারণের মধ্যেই অব্যক্ত বা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। মানে সৎ দ্বারা, এই সৎ সৎ শব্দটা দ্বারা মূলত বোঝাচ্ছে বিদ্যমান থাকা, অস্তিত্বশীল থাকা। তার মানে সাংখ্যরা বলতেছে যে কোনো একটা কার্য উৎপন্ন হওয়ার আগ পর্যন্ত সেটা সেই কার্যের কারণটার মধ্যেই নিহিত থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে তারা ক্লিয়ার করছে, তিল হইতে যখন হচ্ছে তৈল বা তেল উৎপন্ন হয়, এটা উৎপন্ন হওয়ার আগ পর্যন্ত এই যে তেল বা তৈল তেলের মধ্যেই থাকে, এটাই বলতেছে। মানে তেলের মধ্যে সেটা প্রচ্ছন্ন অবস্থায় সৎ বা হচ্ছে বিদ্যমান থাকে। এই জন্যই সাংখ্য দার্শনিকদের যে কার্যকারণ বা এটাকে তারা বলছে সৎ কার্যবাদ। তাদের মতে কার্যটা হচ্ছে কারণের মধ্যে কি সুপ্ত অবস্থা থেকে। কিন্তু যারা বৌদ্ধ দার্শনিকগণ কিন্তু এই সৎ কার্যবাদের হচ্ছে বিরোধিতা করে। কারণ বৌদ্ধরা কি মনে করেন, বৌদ্ধরা মনে করেন যে কার্যটা কারণের মধ্যে আসলে সত্য থাকে না। এবার প্রথমে যেটা দেখবো সাংখ্য দর্শনের যে একটা মূল তত্ত্ব, সেটা হচ্ছে প্রকৃতি, এবং এটার গুণগুলো দেখব। প্রকৃতি মূলত হচ্ছে প্রধান ও অব্যক্ত নামেও পরিচিত, এবং জড় জগতের আদি উপাদানই হচ্ছে এই প্রকৃতি। প্রকৃতি অব্যক্ত, প্রকৃতিকে জানা যায় না, কারণ এটা ইন্দ্রিয়গ্রাহ্য না। এটাকে মূলত আমরা জানতে হয় অনুমানের সাহায্যে। দার্শনিকগণ বলেন পুরুষ এই জগতের কারণ হতে পারে না, কারণ কি পুরুষটা হচ্ছে নিত্য।
কোনো বস্তুর কারণ বা পরিণাম আসলে পুরুষ না, তাই এই জগতের মূল কারণ হচ্ছে প্রকৃতি। প্রকৃতিটা মূলত একটা ক্রি ধাতু হতে উৎপন্ন, যে প্রকৃতি, এবং এই ক্রি ধাতুর অর্থ হচ্ছে করা। তাই সুতরাং উৎপত্তিগত অর্থে সেই প্রকৃতি মূলত কি হয়, এই যে বিশ্ব প্রকৃতির আর কি হচ্ছে সৃষ্টি করে। জড় জগতের যে আছে, জড় জগতের মূল কারণটাই হচ্ছে এই প্রকৃতি। এই যে সবকিছুই যদি হচ্ছে কারণ খুঁজতে চায় তাহলে একটা অনবস্থা দোষ ঘটবে। দার্শনিকগণ এই জন্যই বলে প্রকৃতি আসলে এক, বহু নয়, এবং প্রকৃতি হচ্ছে জড়, যেহেতু তার চেতনা নাই। প্রকৃতি অসীম, সেহেতু সে সর্বব্যাপী। এই প্রকৃতির যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো আমাকে মনে রাখতে হবে। প্রকৃতি হচ্ছে এক, প্রকৃতি হচ্ছে জড়, প্রকৃতি হচ্ছে অসীম এবং সর্বব্যাপী। প্রকৃতি নিত্য, প্রকৃতির কোনো ধ্বংস নাই, কারণ প্রকৃতি হচ্ছে অজ। তার কারণ কি, প্রকৃতির জন্মও নাই। তার প্রকৃতি হচ্ছে স্বনির্ভর, কারণ কি, এর জন্য অন্য কারো উপরে তাকে নির্ভর করতে হয় না। এই প্রকৃতি হচ্ছে অনাদি অনন্ত। তাহলে প্রকৃতির অনেকগুলো কিন্তু বৈশিষ্ট্যগুলো আছে যেগুলো আমরা একটু জেনে রাখা প্রয়োজন। যে প্রকৃতিকে আমরা জড় বলতেছি, প্রকৃতিকে এক বলতেছি, সর্বব্যাপী বলতেছি, প্রকৃতিকে নিত্য বলতেছি কারণ এর কোনো ধ্বংস নাই, প্রকৃতিকে অজ বলতেছি কারণ এর কোনো জন্ম নাই, প্রকৃতিকে স্বনির্ভর বলতেছি কারণ একে অন্য কারো উপরে ডিপেন্ড করতে হয় না, প্রকৃতিকে অনাদি অনন্ত বলতেছি। প্রকৃতির হচ্ছে তিনটা গুণ আছে, যেটা সতরজ তম, সতরজ তম। এই যে তিনটা গুণ আছে এগুলো সাম্যাবস্থাই হচ্ছে প্রকৃতি। সাংখ্য দর্শনে মূলত যে গুণ বলতে আসলে কি উপাদানকে বোঝায়, সাংখ্য দর্শনে গুণ বলতে মূলত উপাদানকে বোঝায়। তাই এই যে সতরজতম, এই তিনটা হচ্ছে প্রকৃতির উপাদান, মানে উপাদান বলতে এই গুণ বোঝাচ্ছে সাংখ্য দর্শনে। এবং এই যে এই তিনটা গুণ আছে, এই গুণগুলাই কি করে মূলত আত্মাকে বা পুরুষকে তার উদ্দেশ্য লাভ করার জন্য এই হচ্ছে জগতের সঙ্গে বেঁধে রাখে, বন্ধন দ্বারা আটকায় রাখে। প্রথমে আসি সত্যগুণ, যেটা এটা হচ্ছে লঘু এবং প্রকাশক, এবং হচ্ছে সুখাত্মক, মানে সুখের যে অনুভূতি এগুলো আছে, যেমন হচ্ছে প্রীতি, তৃপ্তি, আনন্দ, এই সবগুলাই অবস্থায় মূলত সত্যগুণের কার্য। তারপরে একটা হচ্ছে রজগুণ, রজগুণটা হচ্ছে দুঃখাত্মক। সত্যগুণটা ছিল সুখাত্মক, আর হচ্ছে রজগুণটা হচ্ছে দুঃখাত্মক। তার মানে এই যে এবং এটা হচ্ছে নিজ গতিতে চলমান যে রজগুণ, এবং এটা কি করে অন্য দ্রব্যে গতির উৎপাদন করে। তার মানে যাবতীয় দুঃখের কারণই হচ্ছে এই প্রকৃতির রজগুণ। তারপরে ফাইনালি আসলো তমগুণ বা হচ্ছে মোহাত্মক, এটা হচ্ছে মোহের হচ্ছে সৃষ্টি করে, এবং মোহের সৃষ্টি করে কি করে আত্মাকে এই যে জগতের সাথে বন্ধন প্রাপ্ত করে। এই তিনটা গুণ দেখলাম আমরা। এবং এই যে তমগুণ আছে, এখান থেকে মূলত হচ্ছে উদাসীন্য, বিষাদ বা নিষ্ক্রিয়তা, এগুলো হচ্ছে জন্ম হয়। এই কারণে কি হয়, এই যে শতকে বলা হচ্ছে শুক্ল বর্ণ বা শ্বেত বর্ণ, রজকে বলা হচ্ছে লোহিত বর্ণ, আর তমকে বলা হচ্ছে কৃষ্ণ বর্ণের সঙ্গে তুলনা করা হচ্ছে। এই তিনটা গুণ আমরা দেখতে পারলাম। এবার ফাইনালি আমরা হচ্ছে সাংখ্য দর্শনে আরেকটা যে মূল মতবাদ আছে পুরুষ বা আত্মা, এটা সম্পর্কে আমরা দেখব। পুরুষ বা এই পুরুষটা হচ্ছে বা সেলফ হচ্ছে সাংখ্য দর্শনের আরেকটা মূল তত্ত্ব, দ্বিতীয় মূল তত্ত্ব। সাংখ্য দর্শনে মূলত আত্মাকেই বলা হয় হচ্ছে পুরুষ। সাংখ্য দর্শনের মধ্যে হচ্ছে দেহ, মন, ইন্দ্রিয়, বুদ্ধি, অহংকার কোনোটাই আসলে পুরুষ বা আত্মা না। পুরুষ বা আত্মা জ্ঞানের বিষয়ও না, এমনকি জাগতিক কোনো বস্তুও না। তাহলে পুরুষ বা আত্মা আসলে কি? তার মতে, মানে সাংখ্যদের মতে পুরুষ বা আত্মা হচ্ছে একটা চৈতন্য স্বরূপ, কনসাসনেস বলতেছে। পুরুষ ও প্রকৃতির ন্যায়ও এটা হচ্ছে স্বপ্রকাশ। এর কোনো কারণও নাই, কারণ এটা হচ্ছে নিত্য, শাশ্বত, মানে এর কোনো উৎপত্তি বা হচ্ছে বিনাশও নাই। এটাও হচ্ছে সর্বব্যাপী এবং স্বনির্ভর। তার মানে প্রকৃতির যে গুণগুলো দেখতেছি সেগুলো আমরা পুরুষের মধ্যেও পাচ্ছি। কিন্তু এক কথায় যেটা মূল যেটা ডিফারেন্স, প্রকৃতি ছিল জড়, কিন্তু এই যে আত্মা বা পুরুষ সেটা কিন্তু জড় না, এটা হচ্ছে
চৈতন্য স্বরূপ। প্রকৃতি যেমন হচ্ছে অজ, এই পুরুষও হচ্ছে অজ, কারণ এর কোনো জন্ম নেই। তবে কি হয়, তবে এই যে বললাম যে একটা ডিফারেন্স কি, পুরুষ কিন্তু জড় নয়, তবে জড়ের হচ্ছে প্রকাশক। প্রকৃতির বিকার আছে, যেহেতু প্রকৃতি কি নিত্য পরিবর্তনশীল। আবার কি হয়, আরেকটা ডিফারেন্স কোথায়, প্রকৃতি হচ্ছে নিত্য পরিবর্তনশীল, কিন্তু পুরুষ কি নির্বিকার, এর কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, এটা আরেকটা। পুরুষ একদিক থেকে সৃষ্টিও না, আবার হচ্ছে স্রষ্টাও না। প্রকৃতি হচ্ছে জ্ঞেয় আর পুরুষ হচ্ছে জ্ঞাতা। প্রকৃতি ভোগ্যা আর পুরুষ হচ্ছে ভোক্তা। প্রকৃতি ত্রিগুণময়ী, যেমন আমরা কি বললাম, সত্য, রজ আর তম, তিনটা গুণ পাই বা উপাদান পাই আমরা প্রকৃতির মধ্যে, কিন্তু পুরুষ কিন্তু হচ্ছে নির্গুণ, এর মধ্যে এমন কোনো গুণ নাই। প্রকৃতি হচ্ছে অচেতন, কিন্তু পুরুষ কি সচেতন। তারা এই জন্যই কি পুরুষের মধ্যে কোনো দুঃখ, মোহ বা কোনো কিছুই নাই। ঠিক আছে, তাহলে পুরুষের যে বন্ধন এটা মূলত স্বাভাবিক নয়, পুরুষ স্বভাবতই হচ্ছে মুক্ত। কিন্তু যখন অহংকার বশত হচ্ছে, অহং বশত যখন পুরুষ হচ্ছে নিজেকে কর্তা মনে করে, মানে তার যে ইন্দ্রিয়র আসক্তির মধ্যে পড়ে যায়, তখন তার হচ্ছে কি অভিন্নত্ব বোধ জন্মে, এবং তখনই সে বন্ধন প্রাপ্ত হয়। কিন্তু স্বাভাবিক অর্থে কি, আসল অর্থে পুরুষ হচ্ছে নিত্য, শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত। সাংখ্য জ্ঞান তত্ত্ব আমরা দেখব, তার যে হচ্ছে জ্ঞানের উৎস সম্পর্কিত যে মতবাদ আছে সাংখ্য দর্শনে। সাংখ্য মতে মূলত প্রমাণটা হচ্ছে তিন প্রকার। প্রমা মানেই মূলত জ্ঞান আসলে। প্রমা মানে জ্ঞান, এবং সাংখ্য মূলত এই যে জ্ঞান বা হচ্ছে প্রমাণটা মূলত তিন প্রকার। প্রথমটা হচ্ছে প্রত্যক্ষ, পারসেপশন, মানে জ্ঞানটা আসলে জ্ঞানের উৎস অনেক ক্ষেত্রে বোঝায় এটা দ্বারা প্রত্যক্ষ। অনুমান বা ইনফারেন্স, শব্দ, বা এটাকে এক কথায় বলে প্রামাণ্য বাক্য বলা, প্রামাণ্য শব্দ বলা হয়, টেস্টিমনি বলা হচ্ছে। এরপরে এগুলো বাদেও হচ্ছে আরো কিছু পাওয়া যায়, যেমন হচ্ছে উপমান আছে, কম্পারিজন, অর্থাপত্তি, পস্টুলেশন, অনুপলব্ধি, নন কগনিশন। এই বিষয়গুলো মূলত এই যে উপরে যে তিনটা প্রমাণ আছে, মূল প্রমাণ, এগুলোর মধ্যে আসলে অন্তর্ভুক্ত বলে মনে করে সাংখ্যরা। এবং তারা এটা বলে, সাংখ্যরা হচ্ছে যে কোনো জ্ঞান হওয়ার ক্ষেত্রে, যথার্থ জ্ঞানের ক্ষেত্রে শর্ত আছে তিনটা। একটা হচ্ছে কি জ্ঞাতা বা প্রমাতা সাবজেক্ট, একটা জ্ঞেয় বা হচ্ছে প্রমেয় অবজেক্ট, আর একটা হচ্ছে উপায় বা প্রমাণ সোর্স অফ নলেজ। সাংখ্য মতে পুরুষই হচ্ছে একমাত্র জ্ঞাতা। তাহলে ফার্স্ট অফ অল আমরা যেটা বলবো সেটা হচ্ছে পারসেপশন বা প্রত্যক্ষ। সাংখ্য মতে যে স্বীকৃত প্রমাণগুলো আছে তার মধ্যে প্রত্যক্ষণই হচ্ছে প্রথম। এটা আসলে কি, বিষয়ের সঙ্গে যখন ইন্দ্রিয়ের সংযোগ হয়, এর ফলে যে সাক্ষাৎ জ্ঞান হয়, এই সাক্ষাৎ জ্ঞানটাকেই বলতেছে প্রত্যক্ষ জ্ঞান। যখন বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সরাসরি সংযোগে যে জ্ঞান হয়। প্রত্যক্ষকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লৌকিক আর অলৌকিক। এই আমাদের যে চোখ, কান বা ইন্দ্রিয়ের সাহায্যে যেগুলো আসলে আর কি প্রত্যক্ষ হয়, এটাকে বলা হচ্ছে লৌকিক বা বাহ্য প্রত্যক্ষ। আর যে আরেকটা প্রত্যক্ষ যেটা মূলত যোগ সাধনার মাধ্যমে, মানে যারা যোগী যারা, এরা লাভ করে, ভবিষ্যৎকে প্রত্যক্ষ করে, এটা হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ। আবার এই যে হচ্ছে লৌকিক যে প্রত্যক্ষ আছে, এটাকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা নির্বিকল্প আর একটা সবিকল্প। যে প্রত্যক্ষে কেবল বস্তুর হচ্ছে অস্তিত্ব সম্পর্কে জ্ঞান হয়, এটাকে নির্বিকল্প প্রকল্প হয়, মানে এক্ষেত্রে বস্তুর কোনো হচ্ছে বৈশিষ্ট্যকে জানা যায় না। তাই নির্বিকল্প প্রত্যক্ষে যে জ্ঞান হয়, এটা হচ্ছে অপরিস্ফুট, অস্পষ্ট জ্ঞান, এবং এই জ্ঞানকে মূলত হচ্ছে ভাষায় প্রকাশ করা যায় না। এবং এই নির্বিকল্প যে জ্ঞানটা হলো, এটা যখন আরো এক ধাপ এগিয়ে যায়, মানে এটা যখন পরিণত হয় এই জ্ঞানটাই হয়ে যায় সবিকল্প প্রত্যক্ষ পরিণত হয়। তারপরে দেখবো যে অনুমান আসলে কি। অনুমান আরেকটা তাহলে যে প্রমাণ, সাংখ্য দর্শনের জ্ঞান তত্ত্বের আরেকটা প্রমাণ হচ্ছে অনুমান। অনুমান আমরা জানি যে কোনো একটা জানা বিষয়ের উপর ভিত্তি করে যখন একটা কি অজানা বিষয় সম্পর্কে যখন জ্ঞান লাভের যে প্রক্রিয়া, সেটাই মূলত অনুমান আমরা দেখি। যেমন পর্বতের মধ্যে যখন আমরা হচ্ছে ধূম বা হচ্ছে ধোঁয়া দেখি, এটা দেখে আমরা ধারণা করি যে ওই
পর্বতের মধ্যে তাহলে হচ্ছে আগুন আছে। এই ধারণা করলে এটাকে আমরা বলতে পারি যে এটা একটা অনুমানলব্ধ জ্ঞান। অনুমানলব্ধ যে জ্ঞান এটা হলো কি নিয়ত সম্বন্ধ হচ্ছে ব্যক্তি সম্বন্ধ, মানে অনুমানের যে ভিত্তি, অনুমানলব্ধ জ্ঞানের ভিত্তিটা হচ্ছে নিয়ত সম্বন্ধ বা ব্যক্তি সম্বন্ধ। সাংখ্য দর্শনে অনুমানকে আমরা কি প্রথমত দুই ভাগে ভাগ করতে পারি, একটা বীত আর একটা অবীত। সদর্থক যখন সামান্য বাক্যকে অবলম্বন করে যে অনুমান গড়ে ওঠে সেটা হচ্ছে, এটাকে বলে বীত অনুমান। মানে যখন আশ্রয় বাক্যগুলো হবে সদর্থক, যেমন কি সকল ধূমমান বস্তুই হচ্ছে অগ্নিমান, মানে যে সমস্ত বস্তুতে হচ্ছে ধোঁয়া থাকে সেগুলোর মধ্যে হচ্ছে আগুন থাকে। অতএব পর্বত যেহেতু হচ্ছে ধূমমান হচ্ছে, অতএব পর্বতটা হচ্ছে অগ্নিমান। তাই যেহেতু পর্বতে হচ্ছে ধোঁয়া দেখা যাচ্ছে, তাই পর্বতে আগুনও আছে। তার মানে এখানে আমরা একটা সার্বিক সামান্য বাক্য থেকে বা আশ্রয় বাক্য থেকে আমরা একটা বিশেষ সিদ্ধান্তে আসলাম, এটাকে আমরা বলছি তাহলে হচ্ছে বীত। এবং এটা সার্বিক আর হচ্ছে সদর্থক একটা স্টেটমেন্ট আমরা পাচ্ছি যে সকল ধূমমান বস্তুই অগ্নিমান। এই সদর্থক সামান্য বাক্য থেকে যখন একটা আমরা অনুমান হচ্ছে জ্ঞান লাভ করলাম, এটাকে বলা হচ্ছে বীত অনুমান। আর যখন হচ্ছে নঅর্থক বাক্যকে অবলম্বন করে একটা অনুমান উঠবে গড়ে, তখন এটাকে বলা হবে কি অবীত অনুমান। তারপরে যে বীত অনুমান আছে এটাকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়, একটা পূর্ববৎ, একটা সামান্যতদিষ্ট। যখন কি দুইটা বস্তু বা ঘটনাকে সবসময় একত্রে উপস্থিত আমরা থাকতে দেখি আমাদের হচ্ছে অভিজ্ঞতায়, এবং এর উপর ভিত্তি করেই যখন একটা অনুমান গড়ে ওঠে এটাকে বলা হচ্ছে পূর্ববৎ অনুমান। যেমন কি আমরা আমাদের হচ্ছে অভিজ্ঞতায় আমরা এর আগে অনেকবার দেখছি, হচ্ছে বহুবার দেখছি অতীতে, যে আগুন আর ধোঁয়া এই দুটো হচ্ছে একসঙ্গেই থাকে, সহগামী থাকে। আমরা আমাদের হচ্ছে অতীত অভিজ্ঞতা এটা অনেকবার পাইছি, এবং এর ফলে যখন একটা কোনো পাহাড় পর্বতে হচ্ছে ধোঁয়া দেখছি, এটা দেখে আমরা কি অনুমান করলাম যে সেখানে হচ্ছে আগুন থাকবে। এটাই হচ্ছে পূর্ববৎ অনুমান। আবার যদি কার্যকারণ সম্পর্কের উপর ভিত্তি না করে কেবল সাদৃশ্যের উপর ভিত্তি করা হয়, কেবল কিছু মিল বা সাদৃশ্যের উপর ভিত্তি করে যদি কোনো অনুমান করা হয় সেটাকে বলা হচ্ছে সামান্যতদৃষ্ট অনুমান। যেমন কি আমরা দেখি কি আমরা একটা হচ্ছে সবসময় দেখি যেটা মূলত যে প্রত্যেক কার্যেরই কি আছে, কারণ আছে। তাই বুদ্ধি যদি একটা কার্য হয় তাই এটারও একটা কারণ থাকবে। তাই এটা হচ্ছে সাদৃশ্যের উপর ভিত্তি করে আমরা অনুমান করলাম। ন্যায় দার্শনিকদের মতে সাংখ্য দার্শনিকরাও বলেন যে কি বলেন, যে প্রতিটা ন্যায় অনুমান যেটা আছে, যেটাকে ইংরেজিতে বলছি সিলোজিজম বলতেছি, ন্যায় অনুমানে মূলত কয়টা যুক্তি বাক্য থাকতেছে, 5টা যুক্তি বাক্য থাকতেছে, বা এগুলোকে তারা বলছে অবয়ব বা তর্ক বাক্য বলতেছে। 5টা থাকতেছে কি কি? সর্বপ্রথমে যেটা থাকে সেটা হচ্ছে প্রতিজ্ঞা, যেমন কি পরবর্তী হয় অগ্নিমান, এটা হচ্ছে প্রতিজ্ঞা। এরপরে থাকে হচ্ছে হেতু, কারণ ইহা ধূমবান, এটা হচ্ছে হেতু। এরপরে থাকে হচ্ছে উদাহরণ, যে সকল ধূমবান বস্তুই অগ্নিমানে, এটা একটা উদাহরণ। এরপর থাকে উপনয়, উপনয়টা কি পরবর্তী ধূমবান। এবং সবশেষে থাকে হচ্ছে নিগমন বা সিদ্ধান্ত, যেটা আমরা ফাইনালি জানি। অতএব কি হয় পরবর্তী অগ্নিমান, এটা ফাইনালি হচ্ছে নিগমন। তাহলে এই 5 প্রকারের হচ্ছে আমরা তর্ক বাক্য পাচ্ছি ন্যায় অনুমানে, যে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় এবং নিগমন। ফাইনালি সাংখ্য দর্শনের যে জ্ঞান তত্ত্ব আছে সেখানে আমরা আরেকটা প্রমাণ পাই, সেটা শব্দ বা আপ্তবাক্য। শব্দ বা আত্মবাক্য বলা হচ্ছে টেস্টিমনি। সাংখ্য মতে শব্দ বা আত্মবাক্য হচ্ছে তৃতীয় আরেকটা অনুমান, সর্বশেষ যে প্রমাণ। এটার মাধ্যমে কি হয়, যে সকল বস্তুকে প্রত্যক্ষণের সাহায্যে বা অনুমানের মাধ্যমে জানা যায় না সেগুলোকে শব্দ প্রমাণের সাহায্যে জানা যায়। এবং সর্বশেষ প্রমাণ শব্দ জ্ঞানের যথার্থ প্রধানত যে শর্তের উপরে হচ্ছে ডিপেন্ড করে, নির্ভর করে, সেই শর্তটা হলো শব্দ বা আপ্তবাক্যের অর্থ উপলব্ধি করা। আপ্তবাক্যকে সঠিকভাবে বুঝতে না পারলে যথার্থ সম্ভব না। মানে আপ্তবাক্য বা শব্দ কি বলতেছে আসলে, এটা আলটিমেটলি যখন আমি অনুমান বলি, বা যেটা আরেকটা যে প্রমাণ দেখলাম
প্রত্যক্ষণ বলি, যখন অনুমানের মাধ্যমে জানতে পারি না, প্রত্যক্ষণের মাধ্যমে জানতে পারি না, তখন যে শব্দটা থাকবে, যে বাক্যটা দেওয়া থাকবে, সেটা কি, সেটা যথাযথভাবে উপলব্ধি করা, সেটার আপ্তবাক্যের অর্থটাকে হচ্ছে উপলব্ধি করা। এই উপলব্ধি করার মাধ্যমে সঠিক জ্ঞান লাভ করা যায়, এবং এটা যদি ঠিকভাবে উপলব্ধি করা না যায়, তাহলে যথার্থ জ্ঞানটা আসলে সম্ভব না। শব্দ আসলে দুই প্রকার, একটা লৌকিক, একটা বৈদিক। লৌকিক শব্দ হলো বিশেষ এবং হচ্ছে বিশ্বাসযোগ্য সাধারণ লোকের বচন, যেমন একজন কৃষক কর্তৃক তার হচ্ছে কৃষি সম্পর্কে বর্ণনা, এটা হচ্ছে লৌকিক শব্দ বলা হচ্ছে এটাকে। এক কথায় এই শব্দ আপ্তবাক্য বলতে বোঝাচ্ছে একটা প্রামাণ্য স্টেটমেন্ট, একটা সার্বিক সত্য, একটা ইউনিভার্সাল স্টেটমেন্টকে বোঝাচ্ছে। তারপরে সাংখ্য দার্শনিকগণ হচ্ছে লৌকিক যে শব্দ, এটাকে তারা প্রমাণ হিসেবে গ্রহণ করে না, কারণ এটা আসলে কি, এটা আসলে প্রত্যক্ষ বা হচ্ছে অনুমানের সাহায্যেই লাভ করা যায়। কারণ কি, একজন কৃষক যখন তার কৃষিকাজ সম্পর্কে বর্ণনা দেয়, এটা কিন্তু তার যে অতীত অভিজ্ঞতা বা প্রত্যক্ষণ বা হচ্ছে অনুমান, এগুলোর ভিত্তিতেই আসলে এটা দেয়। এবং তাহলে কি হয়, সাংখ্যমতে আরেকটা যে শব্দ আছে বৈদিক শব্দ, এটাই আসলে প্রমাণ, স্বতন্ত্র প্রমাণ। এবং এটা মূলত বেদের বচন। এই যে বেদে মূলত দেবতা, স্বর্গ, নরক, পাপ, পুণ্য, এগুলো সম্পর্কে কিন্তু কি দেওয়া থাকে, এগুলো সম্পর্কে ওই যে আপ্তবাক্য দেওয়া থাকে, এগুলো সার্বিক বা হচ্ছে নীতিবাক্য দেওয়া থাকে, সেগুলোকেই তারা হচ্ছে প্রমাণ হিসেবে গ্রহণ করতেছে। তো ফাইনালি আমরা যে সাংখ্য দর্শন আছে এটা পড়লাম, তারপরে বৌদ্ধ দর্শনও পড়লাম। এই দুটা দর্শন থেকে আমরা হচ্ছে এমসিকিউ কিছু দেখবো, যে গৌতম বুদ্ধের আদি নাম কি ছিল, সিদ্ধার্থ বা গৌতম। বৌদ্ধ ধর্মে পিটক কয়টা, বৌদ্ধ ধর্মে মূলত তিনটা পিটক, যেগুলোকে আমরা বলতেছি ত্রিপিটক বলতেছি একত্রে। হেনযানদের ধর্ম সাহিত্য কোন ভাষায়, পালি ভাষায়, আর মহাযানদেরটা হচ্ছে সংস্কৃত ভাষায় রচিত। আর্য সত্য কয়টা, আর্য সত্য হচ্ছে 4টা। বৌদ্ধ দর্শনের কার্যকারণের যে শৃঙ্খল আছে, দ্বাদশ নিদান বলতেছি আমরা যেটাকে, সেখানে মূলত কয়টা কারণ পাই, সেই শৃঙ্খলে মূলত আমরা 12টা কারণ দেখি। দুঃখ থেকে নিবৃত্তির উপায় কয়টা, মার্গ কয়টা, অষ্টাঙ্গিক মার্গ মানে মার্গ হচ্ছে 8টা। সৎ উপায়ে জীবনযাত্রা নির্বাহ করাকে তাহলে কি বলা হচ্ছে, সৎ উপায়ে জীবনযাত্রা নির্বাহ করা হচ্ছে সম্যক আজীব। সাংখ্য দর্শনের প্রবর্তককে, সাংখ্য দর্শনের প্রবর্তক হচ্ছে এটা কপিল, হচ্ছে মহর্ষি কপিল। সাংখ্য দর্শনের আদি গ্রন্থ কি, সাংখ্য দর্শনের আদি গ্রন্থ হচ্ছে তত্ত্ব সমাস। সাংখ্য দর্শন মূলত হচ্ছে দ্বৈতবাদী দর্শন। সাংখ্য দর্শনের মূল তত্ত্ব কয়টা, 2টা, একটা প্রকৃতি আর একটা হচ্ছে পুরুষ। সাংখ্যমতে প্রমাণ কত প্রকার, সাংখ্যমতে প্রমাণ হচ্ছে 3 প্রকার, প্রত্যক্ষ, অনুমান আর শব্দ। সাংখ্যমতে জ্ঞানের প্রমাণ নয় কি, সাংখ্যমতে জ্ঞানের প্রমাণ নয় আসলে জ্ঞানের উৎস, এছাড়া বাকিগুলো মূলত সাংখ্যমতে জ্ঞানের প্রমাণ। এর মধ্যে কি কি আছে, যে সাংখ্যমতে সরি, এখানে একটা কারেকশন হবে, এখনই এখানে একটা কারেকশন হবে, এটা আমরা হচ্ছে ইরেজ করি, ইরেজ করে আমরা আবার মার্ক করব যে সাংখ্যমতে জ্ঞানের প্রমাণ নয় কি। সাংখ্যমতের মধ্যে এই যে ধারণাটা জ্ঞানের প্রমাণ নয়, কারণ সাংখ্যমতে জ্ঞানের প্রমাণ হলো জ্ঞাতা, জ্ঞেয় এবং জ্ঞানের উৎস। প্রমাণ বলতে বোঝাচ্ছে জ্ঞানের শর্ত, এক কথায় আর কি। এখানে প্রমাণ না হয়ে শর্ত হবে, জ্ঞানের শর্তগুলো কি কি। তো জ্ঞানের যে শর্তগুলো হচ্ছে জ্ঞাতা থাকবে, জ্ঞেয় থাকবে, আর কি থাকবে, জ্ঞানের উৎস থাকবে। সাংখ্যমতে প্রমাণটা প্রত্যক্ষ কত প্রকার, সাংখ্যমতে প্রত্যক্ষ হচ্ছে 2 প্রকার। সাংখ্যমতে ন্যায় অনুমান যেটা আছে, সিলোজিজম বলতেছি, এখানে কয়টা তর্কবাক্য থাকবে বা যুক্তিবাক্য যেটাকে বলে, 5টি যুক্তিবাক্য থাকবে সাংখ্যমতে। ন্যায় অনুমানে তর্কবাক্যের সংখ্যা 5টি। তো ফাইনালি আমরা আমাদের আলোচনা আজকে শেষ করলাম। তবে এখানে
একটা বিষয় আপনাদেরকে ইনফর্ম করে রাখি, সেটা হচ্ছে ন্যায় দর্শন আর যে বেদান্ত দর্শন আছে, এটা আমাদের যে সর্বশেষ লেকচার, লেকচার 10 এর সঙ্গে এটা হচ্ছে আলোচিত হবে। লেকচার 10-এ আলোচিত হবে ন্যায় আর বেদান্ত দর্শন, এবং এর সঙ্গে আমরা পড়ব শ্রী অরবিন্দর ফিলসফি পড়ব, তারপরে স্বামী বিবেকানন্দের ফিলসফি পড়ব। তাহলে আমাদের মোটামুটি সিলেবাসটা কভার হবে। তো আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে আমার সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।